এখন শিবরাত্রির দিনে কিছু মনে করবেন না, আপনারা যে বাবাকে বেলপাতা দেন, কি কি বার বেলপাতা দেওয়া যায় না? সোমবার দিন দেওয়া যায় না, চতুর্থীর দিন দেওয়া যায় না, অষ্টমীর দিন দেওয়া যায় না, নবমীর দিন দেওয়া যায় না, চতুর্দশীর দিন দেওয়া যায় না, এবং সংক্রান্তির দিন বাবা শিবকে বেলপাতা দেওয়া যায় না। ভালো করে শুনে নেবেন, পরে কিন্তু ফাঁকি গেলে আর কিছু পাবেন না। দোসরা ফাল্গুন শিবরাত্রি হচ্ছে, সবাই লক্ষ্য করুন। তাহলে কি কি বার পাতা তুলতে পাওয়া যায় না মায়েরা, জোরে বলুন? একটা হচ্ছে চতুর্থীর দিন, একটি অষ্টমীর দিন, একটি নবমীর দিন, একটি চতুর্দশীর দিন, একটি সংক্রান্তির দিন, একটি সোমবার দিন। আগের দিন তুলে রাখবেন জলে ভিজিয়ে, পরের দিন বাবা শিবকে বেলপাতাটা দেবেন। এইদিকে এইদিকে মায়েরা, বেলপাতা যে বাবাকে দেবেন কিছু মনে করবেন না, বাবার কিন্তু বেলপাতা চাইতে একটা প্রিয় জিনিস আছে, যেটা দিলে বাবা খুব খুশি হয়। বাবা শিব শ্মশানে, বলবো পরে বলবো কি কি ফুল লাগে। বাবা শিব শ্মশানে থাকে কেন? বাবা শিব কিন্তু না, বাবা শিব রাম, অনেকগুলো কারণ আছে, একটা কারণ বলি আর নতুন কারণ। বাবা শিব রাম নাম শুনতে ভালোবাসে, কারণ রামের ভক্ত। তো রামের মন্দিরে গিয়ে চুপচাপ বাবা বসে আছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, সবাই বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় রাম জয় রাম জয় রাম, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, রামচন্দ্র ভগবান কি করছে। তখন বাবা বলছে খুব খুশি, মন্দিরে বসে থাকবো। কিন্তু সন্ধ্যাবেলায় মন্দিরে তালা লেগে যাচ্ছে, আর কেউ আসছে না, বাবা শুনতে পাচ্ছে না, বলছে এখানে থাকবো না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সবাই ভগবান রামের নাম করে, তারপর করে না। হঠাৎ দেখতে পেলো, মানে আমাদের দিকে মৃতদেহ নিয়ে গেলে বড় হরি হরি বল বলে তো, কিন্তু দেখবেন বেনারস কাশিতে গেলে ওদিকে দেখবেন মৃতদেহ নিয়ে গেলে কি বলে, রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ। এখন বাবা শিব দেখছে চার কাহারে কাঁধে নিয়ে চলে যাচ্ছে মৃতদেহ, রাম নাম সত্য হ্যাঁ সত্য হ্যাঁ বলে। কোথায় যাচ্ছে দেখি তো, বেনারসে। যত জায়গায় মরা পড়ে বেনারসি পন্থী যদি যান দেখবেন 24 ঘন্টার মধ্যে কোনো সময় চিতা নিচ্ছে না। দেখে নেবেন আপনারা, কোনোদিন বেনারসে যাবেন 24 ঘন্টার মধ্যে কোনো সময় চিতা নেবে না, একটা না একটা চিতা জ্বলছে। বাবা শিব বললো তাহলে আর দরকার নেই, আমি শ্মশান ঘাটে থেকে যাই, কেন এখানে রাম নাম শুনতে পাবো, রাম নাম সত্য হ্যাঁ রাম নাম। বাবা তখন থেকে শ্মশান ঘাটেই নিতাই গৌর হরি বল বলে রয়ে গেলেন। আচ্ছা একটা কারণ বলি, আর শিব চতুর্দশী করলে কি লাভ আছে? বলছে আগে একজন ব্যাদ ছিল, সেই ব্যাদ মায়েরা সেই ব্যাদ কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শিকার করতে যেত। একদিন কতগুলো পশু শিকার করে বনের মধ্যে গভীর অন্ধকার হয়ে গেল, ঘরে যেতে পারলো না। এখন পশু শিকার করে একটা গাছের উপরে চেপে বসলো, সেই গাছটার নাম কি, বেল গাছ। আশ্চর্য ব্যাপার, বেল গাছের নিচে ছিল একটা শিবলিঙ্গ, আর সেদিনটা ছিল শিব চতুর্দশী। সারাদিন ব্যাদ কিছুই খাই নাই, বেল গাছের উপরে চুপচাপ বসে আছে অন্ধকারে। কেন? বিভিন্ন পশু ডাক দিচ্ছে, যদি খেয়ে ফেলে আক্রমণ করে, চুপচাপ শুয়ে আছে। হঠাৎ শিশিরে ভেজা একটা পাতা ওই তার হাতে ঠেকেছিল, তার হাত থেকে বাবা শিবের মাথায় পড়ল। শিব চতুর্দশী হয়ে গেল। সকালবেলায় যখন বাড়ি ফিরে গেল, তার স্ত্রী খুব চিন্তা করছিল, ফোনের তো তখন যোগাযোগ নেই, তার স্ত্রী খুব চিন্তা করছিল, বললো যে আচ্ছা তুমি এসেছো, যাও স্নান করেছো, পালন করবে। যখন পালন করবে একজন ব্রাহ্মণ এসে বললো আমার কিছু সেবা দাও, নিজে না খেয়ে ব্রাহ্মণকে সেবা দিল। কিছুদিন পরে ব্যাদ মারা গেল। ব্যাদ মারা যাওয়ার পর যমলোকে যমরাজের বললো এই যে একে নিয়ে যাবো যমালয়ে। বলছে না, একে শিবলোকে নিয়ে যাবো। বলছে তো প্রত্যেকদিন পশু মেরেছে। বলছে যত না পশু মেরেছে, একদিন ওই যে শিবরাত্রি ব্রত করেছে, তার জন্য এর জায়গা যমরাজের কাছে নয়, এর জায়গা শিবলোকে হবে। তাহলে দেখুন মায়েরা, যদি শিবরাত্রি একটা ব্রত করে শিবলোকে হয় অজান্তে, অনেকদিন দেখবেন আপনার ধরুন উপবাস করার ইচ্ছে হয়েছে, বাড়ি থেকে উপবাস করতে দিচ্ছে না, রাগ করে সেদিন খাবেন না, দেখবেন আপনার উপবাস হয়েছে অজান্তে। আমাদের গ্রামে একজন আছে, ও একাদশী বাড়িতে কেউ করতে দেয় না, ও সেই দিনই বলে তোর আমাকে অনেক কথা শুনেছিস, কিছু না, মানে ওর কিন্তু এটা বুদ্ধি যে আজকে আমি কিছু খাবার মানে একাদশী করে দেবো। এখন বয়স হয়ে গেছে, মাসি তোমাকে কেউ কিছু বলে, এখন আর কিছু বলতে পারে না, আমি প্র্যাকটিস করে নিয়েছি। তো এটা একটা ভালো জিনিস। কিন্তু এইবার লক্ষ্য করুন মায়েরা, কোন ফুল সবচাইতে প্রিয়? একদিন নারায়ণের চরণ সেবা করছে লক্ষ্মী, সবার কাছে বলবো বাড়িতে লক্ষ্মী এবং নারায়ণ রাখবেন যুগলে। লক্ষ্মী একা রাখবেন না, লক্ষ্মী চঞ্চলা হয়। পুজো করবার সময় লক্ষ্মীর পাশে নারায়ণকে আপনারা রাখবেন। সবসময় দেখবেন ছবিতে, আসল ছবিতে লক্ষ্মী নারায়ণের পদ সেবা করছে। লক্ষ্মী নারায়ণকে বলছে স্বামী, আমি যে তোমার সঙ্গে আমার বিয়ে হলো, আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? বলছে হ্যাঁ। লক্ষ্মী নারায়ণকে বলছে স্বামী, সত্যি কি আমি তোমার, আস্তে আস্তে, সত্যি কি আমি তোমার প্রিয় হতে পেরেছি? নারায়ণ সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে জড়িয়ে বললো তুমি আমার প্রিয় না হয়েও হতে পারো। এখানে খুব শিক্ষণীয় বিষয় আছে। আস্তে আস্তে আস্তে, এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি লক্ষ্মী নারায়ণের মতো হয়,
ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার বাড়ি আসবে। পণ্ডিতগণ বলছেন একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। কিরকম? অনেক স্বামীকে দেখেছি কুপথে, অন্য পথে, খারাপ পথে চলে গেছে, স্ত্রী তার ভালোবাসার দ্বারা, প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা তাকে সোজা পথে এনেছে। মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি সারাদিন পরিশ্রম করতে যায়, সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে, তার ক্লান্তি দূর হয় স্ত্রীর সেবার দ্বারা। স্বামী হচ্ছে হাতের মতো, স্ত্রী হচ্ছে চোখের মতো। হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে, আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছে দেবে। এরকম সম্পর্ক থাকলে সংসার সুখের হবে। রাধে রাধে। কথাগুলো অমৃতের মতো কথা। যদি বলেন বলতে, তাহলে বলবো, নাহলে বাদ দিয়ে দেবো। যে একবার শুনবে সে বলবে রাত্রি হোক তবু শুনবে, কিন্তু ওই লোকগুলোকে আমার ভয় লাগছে। অন্য কিছু ব্যাপার বলবো তো না, কি বলছি? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ও মায়েরা সবাই তাকান, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? জীব এবং দাঁতের মতো। আমার কথা নয়, প্রদীপ পালের কথা নয়, বড় বড় মহাজনদের। জীব এবং দাঁতের মতো। কেন বলুন তো? জীব থাকবে পেছনে, দাঁত থাকবে সামনে। স্বামী হচ্ছে দাঁত, জীব হচ্ছে স্ত্রী, তিনি পেছনে। আপনাদের হাওড়াতে নাই, অন্য জায়গাতে জীব লক লক করে, দাঁত তার। কিছু বুঝলেন? কিছু বুঝলেন? দাদারা হারে হারে বুঝছে আর কি। ওনারা বলছেন ঠিক লাইনে আছেন, আপনি ঠিক বলে যান, অসুবিধা নেই। আমরা বললেই গন্ডগোল, আপনি বলে যান যদি কিছু হয়। না না, বলে দেখি। অনেক জায়গাতে কীর্তনের বায়না করে আমাকে বলে কি, আপনার ফাঁকা আছে দাদা? বললাম আপনি মহিলা, পুরুষ নাই, ওরা সব বোকা, এক নম্বর বোকা, কথা বলতে পারে না, তাই আমাকে বলছে। বাবারে, কিছু মনে করবেন না। জীব কিন্তু সবসময় পেছনে থাকবে, দাঁত সামনে থাকবে। কেন? যদি কেউ আঘাত করে তবে দাঁত আঘাত নেবে, জীবকে আঘাত দিতে দেবে না। স্বামীর কর্তব্য এইটাই, স্ত্রীকে আঘাত দিতে দেয় না, নিজে আঘাত পায়। কিন্তু মায়েরা, স্বামীর যদি স্ত্রী কোনো দোষ দেখে তাহলে খুঁচে খুঁচে দোষটাকে নষ্ট করে। কিরকম? যদি দাঁত হয় স্বামী, স্ত্রী হয় জীব, আর দাঁতের মধ্যে যদি কিছু কিছু লেগে যায়, তখন দেখবেন জীব খুঁচে 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 বের করবে, তবে ছাড়বে। মানে স্বামীর যদি কোনো দোষ দেখে না, খুঁচে 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 বের করবে না। কি বলছে? এই দোষ আছে, খুব খুঁজে খুঁজে বের করে। এই যে চুপ করে হাসছে, খুব দোষ ধরে গেল। রাধা রানী কি। যে জায়গায় ছিলাম, লক্ষ্মী নারায়ণকে বলছে, স্বামী সত্যি কি প্রিয় হতে পেরেছি? তুমি আমার প্রিয়। কিন্তু এই জগতে সবচাইতে প্রিয় কে জানো? লক্ষ্মী নারায়ণ বলছে, যে শিবের পূজা করে, যে শিবকে সন্তুষ্ট করে। মায়েরা, ভগবান নারায়ণ নিজের মুখে বলছেন, এই জগতে যে নারী পুরুষ শিবরাত্রির দিনে শিবের পুজো করতে পারে, বা প্রতি সোমবার শিবের পুজো করতে পারে, শিব কিন্তু শিব পুজো করতে পারলে নারায়ণ তার প্রতি কৃপা দৃষ্টি দেয় না। লক্ষ্মী বলে উঠলো, লক্ষ্মী বলে উঠলো, স্বামী তাহলে কি করব? বলছে তুমি এক কাজ করো, তোমার কানে আমি মন্ত্র দিই, 5 অক্ষরের মন্ত্র, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর শিবের সবচাইতে প্রিয় ফুল, নারায়ণ বললেন পদ্ম ফুল। লক্ষ্মী প্রতিদিন সরোবর থেকে 100টা করে পদ্ম ফুল আনে, আর বৈকুণ্ঠে একটা সোনার শিবলিঙ্গ তৈরি করে প্রত্যেকদিন পুজো করে। পুজো 1 বছর হয়ে গেল। মা লক্ষ্মী যখন পুজো করছে, চোখটাকে বন্ধ করে ধ্যান করছে শিবের, বাবা শিব নিজের মূর্তি ধারণ করে 2টো ফুল কেড়ে নিয়েছে। হঠাৎ যখন ধ্যান ভাঙলো লক্ষ্মীর, তখন দেখতে পেল 2টো ফুল নাই। 100টা পদ্ম ফুল প্রত্যেকদিন তুলি, আজকে 2টো নেই কেন? তখন মনে মনে ভাবলো, 2টো যখন নাই, পুজো করতে করতে উঠলে যে দেবতার পুজো করেন তাকে অপমান করা হয়, তাই উঠতে নাই, যা আছে তাই দিয়ে করতে হয়। বুঝে তাহলে 100টা ফুল তো হচ্ছে না, তাহলে 100টা ফুল পূর্ণ করবো কি করে? সবাই তাকান, নিজের বক্ষ যুগলটাকে একদিন বিষ্ণু বলেছিল, ওগো লক্ষ্মী, তোমার বক্ষ যুগল পদ্ম ফুল স্বরূপ। বলছে আমার স্বামী যদি বলে আমার বক্ষ যুগল পদ্ম ফুল স্বরূপ, এই বক্ষ যুগলে আমি বাবা শিবকে দান করব। সবাই তাকান, বক্ষ যুগলে হাত দিয়ে বাবা শিবকে যখন দান করছেন, একটা অস্ত্র দিয়ে যখন কাটতে যাচ্ছেন বক্ষ যুগল, তখন বাবা শিব নিজ মূর্তি ধারণ করে বললেন, মা এ তুমি কি করছো? তুমি তো আমার মা, তুমি তোমার বক্ষ যুগল কেটো না, তবে তোমাকে আশীর্বাদ দেবো। বলে কি? তুমি যদি তোমার স্বামীর প্রিয় হতে চাও, তুমি আমার পুজো করো, তবে তোমার শরীর থেকে সৃষ্টি হবে বেল গাছ, যেটাকে শ্রীফল। লক্ষ্মীর আর এক নাম শ্রী, ওই জন্য বেল গাছকে বলা হয় শ্রী গাছ।
আর বেল বেল কোথায় তৈরি হবে? বলছে তোমার যে বক্ষ যুগের অধম সুধা অমৃত, বেল যদি কেউ খায় ওটার নাম শ্রীফল। তোমার বক্ষে যেমন অমৃতের সুধা আছে, সেরকম বেলের মধ্যে অমৃত সুধা আছে। তোমার অমৃত সুধা পান করলে যেমন অনেক মানুষের শান্তি হয়, ভক্তের শান্তি হয়। তোমার প্রেম ভালোবাসা নিলে যেমন ভক্তি দিলে শান্তি হয়, সেরকম বেল ফল যদি কেউ খায় তার অনেক রকমের রোগ দূর হয়। কি সুন্দর আশীর্বাদ, সবাই থাকেন। আর বলছে শ্রী পাতা হবে তোমার ওই পাতাগুলো। ওই জন্য মায়েরা শিবের সবচাইতে প্রিয় কি বলুন তো? পদ্ম ফুল। এই জন্য আপনারা যদি কেউ পদ্ম ফুল শিবকে দিতে পারেন শিবরাত্রির দিনে, 4 প্রহরে পুজো করবেন শিবরাত্রিতে। প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাবেন, চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন। 12 মাসে কটা একাদশী জোরে বলুন? 24টা। মুসলিম সমাজে মুসলিম সমাজে 30 দিনে 30টি রোজা রাখা হয়। আমি চেন্নাইয়ে যাকে চিকিৎসা করেছিলাম প্রথমবারে, তিনি আমাকে দেখছিলেন, ওনার একজন মুসলিম ডাক্তার। সেই সময় রোজা চলছিল, তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি রোজা রাখেন? হ্যাঁ। আপনি রাখেন? এত চাপ আপনার, আপনি তো আমেরিকা থেকে পাস করেছিলেন, আপনি রাখেন? ছোট থেকে আমার মা বাবা শিখিয়েছে তো ওটা রাখার জন্য। মুসলিমদের ছেলে মেয়েদেরকে তার বাবা মা শেখায় খুব ছোট্ট থেকে, রোজা রাখ বাবা, আল্লাহ তোর বরকত করবে। আর আমাদের ছেলে যদি বলে মা খেয়ে দিয়ে একাদশী করব, তাও বলে এখন থেকে বুড়ো হবি তখন খালি ফাজলাম, এই করবো ওই করবো সেই করবো, পড়াশোনা না গেলে এই করবো। ধ্বংস করা হচ্ছে, জোরে বলুন, ধ্বংস করা হচ্ছে। আমার কথাগুলো বিচার করবেন সব। যদি আপনার শিক্ষিত ব্যক্তি হন তাহলে বিচার করবেন। এইদিকে এইদিকে শুধু মদ খেয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবো, মাতলামি করবো, হিন্দু সমাজটাকে নষ্ট করবো, এটা নয়, এটা নয়। আপনাকে জানতে হবে। আমি যেটা চাইছি সেটা শুনবেন। বাচ্চাদেরকে 10 বছর পর থেকে শেখান একাদশী কর। একাদশী করলে কি হবে মা? 14 দিন পর পর একবার একাদশী। মানে কি? আপনি 14 দিন পর পর আপনার পেটটাকে একটা রেস্ট দিলেন। যেমন মেশিন চলতে চলতে মেশিনকে যেমন সপ্তাহে একদিন রেস্ট দেওয়া হয়, কোম্পানি ছুটি দেয়, ঠিক সেরকম কোম্পানিকে ছুটি দিতে হবে, তবে এ কিন্তু ভালো কাজ করবে। এটা কিন্তু সায়েন্টিফিক যুক্তি। যারা শুনছেন তারা শুনবেন। মাঝে মাঝে একে রেস্ট দিতে হয় 14 দিন পর পর। মুসলিমরা 30 দিনে 30টা রোজা করে ভোর 4 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমরা কি খেতে পাবো? কি খেতে পাবো? সবজি খেতে পাবো, ফল খেতে পাবো, দুধ খেতে পাবো, সাবুর পায়েস খায় অনেকে, সাবুদানা খায় অনেকে, কলা খায়, ফল খায়, এত সব খাবে, সবজি খেতে পাবে, তবু একাদশী করবে না। খালি আমাদের কলেজে পড়া ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করি একাদশী করেছো? ওগুলো আমরা কি করবো? ও বাবা কাকারা করে, ওগুলো আমাদের নয়। আমরা বুঝিয়ে দিয়েছি এগুলো বাবা কাকাদের, আমাদের নয়। ওই জন্য হিন্দু সমাজ আস্তে আস্তে নিচের দিকে নামেছে। কথাগুলো বিচার করবেন আপনারা। আমার কথাগুলো আমরা নিচের দিকে নামার একটি পথ, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধর্ম সম্বন্ধে শেখাই। একটি অন্য ধর্মের মানুষ কিছু মনে করবেন না, খুব কত লজ্জার ব্যাপার শুনবেন, ভালো করে হাসবেন না, কিন্তু হাসির জিনিস কিন্তু হাসবেন না। দুর্গা পুজোর সময় এক জায়গাতে দুর্গা মন্দির গেছি। এখন তো ধরুন দুর্গা পুজো হয় না, এখন তো প্যান্ডেল পুজো হয় না, কি বলছেন? তো প্যান্ডেল পুজো হোক, অসুবিধা নাই। তো প্যান্ডেল দেখতে গেছি, সুন্দর প্যান্ডেল, সাজসজ্জা সবকিছু। একজন অন্য ধর্মের মানুষ, তিনি আমার কীর্তন শোনেন, তিনি বলছেন আপনি প্রদীপ বাবু না? করে হ্যাঁ। কি দেখছেন? আমি এই যে কি বলো থিম দেখছি। কি থিম দেখছি? দেখছি দুর্গা মন্দিরে বাবা শিব স্কুটি চালাচ্ছে, আর দুর্গা তার পেছনে বসে হাত দিয়ে বসে আছে। আমাকে উনি বললেন, প্রদীপবাবু আপনি তো কীর্তন করেন, আমাকে একটু উত্তর দিন, আপনাদের কোন জায়গাতে শিব স্কুটি চালাচ্ছে আর মা দুর্গা পেছনে হাত দিয়ে আছে? এত অসভ্য, এত নিচের দিকে আমরা নেমে গেছি যে আমাদের আসল ধর্মটাকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নোংরা হিসাবে দেখাচ্ছি। পরবর্তী বাচ্চারা কি মনে করবে যে শিব তাহলে সত্যি স্কুটি চালিয়েছে? এই জন্য তো আমাকে অনেকে প্রশ্ন করে যে শিবলিঙ্গ যে পুজো হয়, আমি তো উত্তর দিদি কেন শিবলিঙ্গ পুজো করা হয়, কিন্তু আমাদের হিন্দুদের অনেক অন্য ধর্মের লোকরা বলে তোদের শিবলিঙ্গ পুজো হয়, মা কালী উলঙ্গ হয়ে পুজো হয়, তোরা কিছুই তোদের কি রে? কিন্তু একবারও উত্তর দিতে পারে না মা কালী কেন উলঙ্গ পুজো করে, কেন শিবলিঙ্গ পুজো করা হয়। কীর্তন শুনতে এই জন্য আসতে হয়, অজানা জিনিসগুলোকে জানবেন, জবাব দিতে পারবেন মুখের উপরে। এই জন্য কীর্তন শুনতে আসা।
যে সমস্ত ব্যক্তিরা মন্তব্য করে যে কথা বলে তাদেরকে কালকে বুঝিয়ে দেবেন যে যতক্ষণ বসলাম কিছু শিখে গেলাম, জীবনে যা শিখি নাই তা শিখে এলাম। আমি ইচ্ছা করলে আজকে সমস্ত শিক্ষা নয়, কিছুটা শিক্ষা আপনাদের দিতে পারি। শুধু বলতে চাই মায়েরা, আপনাদের বাচ্চাদেরকে বলবেন একাদশী কর। ওই মেয়েটা যদি একাদশী করে গোবিন্দ চরণে ফুল দেয়, ও যখন বড় হবে না, আস্তে ও যখন বড় হবে না, তখন দেখবেন ওই মেয়েটা রাস্তা দিয়ে যাবে, উল্টো পাল্টা খারাপ কাজ করবার আগে বিবেকটা ধাক্কা দেবে, আমি কৃষ্ণ ভক্ত, আমার মা আমাকে ভজন শিখিয়েছে, আমার মা বাবার চোখে কালি পড়বে না, আমি খারাপ কাজ করব। যার মধ্যে ধর্ম জ্ঞান আছে তার মধ্যে বিবেক আছে। আর যদি আপনার ছেলে মেয়ের মধ্যে ধর্ম জ্ঞান না থাকে, বিবেক জাগবে কোথা থেকে? আপনার বিচার করুন। আপনি বাবা হয়ে মদ খেয়ে রাত্রিবেলায় মাতলামি করছেন ঘরে, আপনার ছেলে আপনার কাছ থেকে শিখছে। একজন বাবা যদি সকালবেলায় স্নান করে একটু গোবিন্দের চরণে ফুল পুষ্প দেয়, তুলসী পত্র দেয়, আমি 100% গ্যারান্টি দিলাম সেই বাবার ছেলেটা বড় হয়ে উল্টো পাল্টা জায়গায় বসবে না, কীর্তনের আসরে বসবে। আপনি গর্ব করে বলবেন, আমি একটা ভালো সন্তানের জন্ম দিয়ে পৃথিবী থেকে চললাম। ভালো সন্তানের জন্ম দিয়ে ভালো বাবা হয়ে যান পৃথিবী থেকে। ছেলের জন্য কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না এইরকম। যদি এইরকম তৈরি করলেন তো সব ধ্বংস করে দেবে। আর যদি বিবেক জ্ঞান ধর্ম ছেলে তৈরি করলেন, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে আপনার শেষ দিনে সাধ্য কাজ করে প্রচুর ভক্তকে নাম দিয়ে কীর্তন শুনিয়ে একটু প্রসাদ সেবা করা। কথাগুলো পুরো অমৃত, হীরা হীরা। শুনবেন না তো আপনাদের ভেতর ঠান্ডা হয়ে যাবে। শুধুমাত্র বললেই হলো। শুধু আমি বেশি বলবো না, শুধু এইটুকু বলবো, জেনে যান, জেনে যান বিজয়া একাদশী কেন করে। এই দিকে তাকান। আমাদের 12 মাসে 24টা একাদশী, ওদের 30টা রোজা। দেখুন হিসাব করে, 12 মাসে 24টা একাদশী গুনলেন, 24টা হলো তো। আচ্ছা, তার মধ্যে বুড়ো 14, বুড়ি 8, মানে কি? শিব ঠাকুরের চতুর্দশী আমরা পালন করি, আর বুড়ির 8 মানে দুর্গার অষ্টমী পালন করি। কটা হলো? 24 আর 2 জোরে বলুন, 26টা, তাই না? আচ্ছা, 2 ছেলের 2 জন্মতিথি, কৃষ্ণের জন্মদিন আর রামের জন্মদিন, কটা হলো? জোরে বলুন, 28টা। 28টা আমাদের হয়ে গেল। তারপরে ধরুন আমাদের অমাবস্যা, পূর্ণিমা, এমনি করে অনেক অনেক উপবাস আছে, মায়েদের জিতা অষ্টমী আছে, এইসব নিয়ে দেখবেন 30টার বেশিও আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু কেটে কেটে হচ্ছে। বিজয়া একাদশী কেন হলো? আসল জায়গা থেকে সরে গেছিলাম, আমি বলে দিই মায়েরা। এই বিজয়া একাদশী যেটা 30শে মাঘ আসছে, ওই একাদশীটা স্বয়ং রামচন্দ্র করেছিলেন। কেন? যখন পঞ্চবটী বনে সীতাকে নিয়ে গিয়েছিলেন, তখন কিন্তু রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। যদি বলুন হ্যাঁ না, একটা পাখি বাধা দিয়েছিল, তার নাম কি? জটায়ু। পাখিটা মৃত্যুর সঙ্গে লড়াই করে বলল, মাকে বাঁচাতে পারলাম না, অনেক চেষ্টা করলাম। রামচন্দ্রের একজন বন্ধু, তিনি হচ্ছেন বন্ধুবর এবং খুব সহায়ক, তিনি হচ্ছেন সুগ্রীব। তিনি খবর নিয়ে এলেন যে অশোক বনে সীতা মা কাঁদছে। রামচন্দ্র তখন মনে মনে ভাবছে, কি করে সাগর পেরিয়ে আমার স্ত্রীকে আনা যায়। যখন এই কথা চিন্তা করছে সাগর পেরিয়ে স্ত্রীকে আনা যায়, মায়েরা তখন লক্ষণকে বললে, ভাই লক্ষণ তুমি বুদ্ধি দাও। লক্ষণ বলছে, দাদা তুমি হলে পরম পরম জ্ঞানী, তুমি হলো ঐশ্বর্য পুরুষোত্তম, তুমি পুরুষোত্তম পরম পুরুষ রামচন্দ্র, তোমাকে কি জ্ঞান দেবো? বলছে, ভাই হয়ে তুইও জ্ঞান দে, আমাকে কিছু বল। বলছে, শোনো, এখান থেকে 4 কিলোমিটার দূরে বগদালব্য ঋষি বলে একজন ঋষি আছেন, উনি ওখানে বসে আছেন, ওনার কাছে যাও। বগদালব্য ঋষির কাছে গিয়ে বললেন, ঋষি আমি আপনাকে প্রণাম জানালাম। স্বয়ং ভগবান ঋষিকে প্রণাম দিলেন। তার মানে এখানে শিখিয়ে দিলেন ভগবান যে আমি ভগবান হতে পারি, কিন্তু মুনি ঋষিদের প্রণাম দিই। আমি আপনাদের বলবো, বাচ্চা ছেলেকে রবিবার দিন পার্কে না নিয়ে গিয়ে, উল্টো জায়গায় না নিয়ে গিয়ে, বাবা মা হাঁটিয়ে হাঁটিয়ে মন্দিরে নিয়ে যান। ভগবানকে আপনিও প্রণাম করুন, আপনার বাচ্চাকেও প্রণাম করতে শেখান। সাধুগুরু বৈষ্ণব দেখলে সঙ্গে সঙ্গে ছেলেকে বলুন, আমি প্রণাম করছি, তুইও কর। এ তো আপনি শিখিয়ে পড়িয়ে নেবেন গো, নইলে ছেলে তৈরি হবে কি করে? শেষে ছেলে মাতাল হবে, বদমাইশ হবে, চরিত্রহীন হবে, আপনি হা করে কেঁদে বেড়াবেন। দোষী তো আপনি। আপনি তো তৈরি করতে পারেন না। কাকে দোষ দিচ্ছেন আপনি? সমাজকে না, আপনি নিজেকে দোষ দিন। আপনার ছেলে মেয়েকে আপনি তৈরি করতে পারেন। যদি বিবেককে প্রশ্ন করেন, কীর্তন শোনার পর কালকে বিচার করবেন যে সত্যি আমার বিবেকের ধাক্কা লাগলো কিনা, আমি কি করা উচিত। বগদালব্য ঋষি বললেন, যদি তুমি একটা ব্রত করতে পারো, বিজয়া একাদশী, ফাল্গুন মাসের, যেটা কৃষ্ণপক্ষের একাদশী মায়েরা, এটা কিন্তু এবার 30শে মাঘ পড়েছে, কিন্তু ফাল্গুন মাসের একাদশী এটা, যদি একাদশী করতে পারো, তাহলে স্বয়ং রামচন্দ্র, ভগবান কখনো একাদশী করেন? স্বয়ং ভগবান কেন করলেন? আসলে তিনি লীলা করলেন, জগৎকে শিক্ষা দিলেন, আমি যেমন করলাম তোমরাও জগৎ বিজয় একাদশী করলে তোমরা আমার মতো বিজয় লাভ করবে।
সমস্ত কাজকর্মে তোমাদের বিজয় লাভ হবে যদি বিজয় একাদশী করতে পারো। ওই জন্য আমি প্রত্যেকটি জনকে বারবার বলি একাদশী করুন। এবং অনেক লোক আমাকে বলেছে, প্রদীপ বাবু আপনার কথা শুনে একাদশী করেছি। একাদশী 3 দিন আগে থেকে 100-150 ফোন আসে, কত মা কত বাবা, কখন পালন হবে বাবা প্রদীপ বাবু, এই সময় বাবা কখন থেকে শুরু হবে একটু বলে দিন আমাদেরকে। আমি নতুন শুরু করেছি আপনার কথা শুনে। আমি গোবিন্দ ভগ মহাপ্রভু বলেছে তুমি ভক্ত হও, আর যত ভক্ত তৈরি করতে পারবে তত তোমার লাভ। মায়েরা আপনি একাদশী করুন, পাশের বাড়ির মেয়েকে বলুন। আপনি একাদশী করুন, আপনার পাশের বাড়ির মেয়েকে বলুন। 10 বার বলুন, ও যদি করে তো ভালো, না করে 10 বার বলুন। যত বলবেন আপনার লাভ আছে। হিন্দু সনাতন ধর্ম তত জাগ্রত হবে। আমরা সবাই বলতে পারবো আমরা সত্যিকারে গর্ব করে আমরা হিন্দু জাতির মানুষ, আমরা ধর্ম করতে পারি। সনাতন মানে কি? ছিল, আছে, থাকবে, চিরকাল থাকবে। এ হচ্ছে সনাতন। তাই সনাতনকে অপমান করা একবারে যাবে না। আপনি ভগবানের জন্য কিছু করবেন তো ভগবান আপনার জন্য কিছু করবে, কিছু করবেন না তো ভগবান আপনার জন্য কিচ্ছু করবেন। রাত্রিবেলায় বিপদে পড়েছেন, 10,000 টাকা দরকার, আমার সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে আপনাকে ডাকতে হবে না, হ্যালো করলেই টাকাটা আপনার বাড়ি দিয়ে যাব। আর যদি আমার সঙ্গে সম্পর্ক না রাখেন কেঁদে মূল্য 1 টাকা দেবো না। কেন বলুন তো? আপনাকে তো আমি চিনতেই পারি। ভগবানের সঙ্গে যদি সম্পর্ক রাখেন দিনের পর দিন, মায়েরা ভগবানের সঙ্গে সম্পর্ক রাখেন, ভগবানের নাম শোনেন, একদিন বিপদে পড়বেন ভগবানকে ডাকতে হবে না, ভগবান অজান্তে তোমার বিপদ থেকে তোমাকে রক্ষা করে দেবে। 2 ভাই মিলে কীর্তন করতে করতে শ্রীবাসের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। সবাই তাকান, বড় ভাই এরকম করে দাঁড়িয়ে আছে, ছোট ভাই এরকম করে দাঁড়িয়ে আছে। তার মানে কি? যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন, কোন দিকে? আমি কিন্তু শুনতে পাচ্ছি একজন বলছে ওপর দিকে, নিচের দিকে। আচ্ছা মায়েরা, সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন, জোরে বলুন, কার কাছে? মা ঠিক বলে। কার কাছে বাবা? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন না কেন, মৃত্যুর কাছে মাথা নত সবাইকেই। যতই টাকা থাক, গাড়ি থাক, বাড়ি থাক, মৃত্যুর কাছে কিন্তু আপনাকে মাথা নত একদিন করতেই হবে। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, যাদের কীর্তন শুনতে ভালো লাগে, যাদের ভালো লাগে না তাদেরকে বুঝিয়ে দিই, একটু মন দিয়ে শুনবেন। বিরাট কোহলি বিশ্ববিখ্যাত ক্রিকেটার ভারতবর্ষের, জোরে বলুন হানা না। তার স্ত্রীর নাম অনুষ্কা। বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ মহারাজের কাছে দুজন চুপচাপ বসে আছে, যার নাকি শুনেছি দেশে দেশে বাড়ি আছে, কয়েক হাজার কোটি টাকার মালিক। সেই মানুষটা তার স্ত্রীকে নিয়ে প্রেমানন্দের চরণে বসে আছে, আর প্রেমানন্দ মহারাজের কাছে দুজন কয়েকদিন আগে তুলসীর মালা পড়ল। আপনার একটা চাকরি পাওয়ার পর নিজেকে মনে করেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেলাম, আর ওদের কাছে শিখে নিন ওরা কি করলো। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি জীবনে মাছ মাংস খায় নাই, ব্যাটে 6-এর উপর 6 মেরেছে। আর আমরা বাচ্চাদেরকে শেখাই মাছ মাংস খা, নইলে ব্রেন হবে না, নইলে পড়াশোনা হবে না, মাথা গজাবে না, খা যত পারিস খা। বলি না মাইরা? না না, এগুলো হাসি নয়। আপনি চেন্নাই অ্যাপেলে চলে যান, বড় বড় ডাক্তার বাবুরা দেখবেন আমাদের মনে মনে গাল দেয়, যত সব উল্টো পাল্টা খেয়ে সব এইখানে আসে হাজির হয়, মানে সবকিছু শেষ করে আমাদের কাছে আসে। আমি আপনাদের বলতে চাই, আহার যার শুদ্ধ, বচন তার শুদ্ধ। যে দেখবেন খুব উত্তেজিত খাবার খায়, দেখবেন খুব খারাপ খারাপ খাবার খায়, বাসি পচা খাবার। যে কেকটা খাচ্ছেন ওটা বাসি না পচা? জোরে বলুন, জোরে বলুন, খাচ্ছেন কিনা? যুক্তিতে বলবেন আমার কাছে কীর্তনে। বাসি। তাহলে বলুন আপনারা ওটা কতদিনকার হয়েছে? এগুলো হচ্ছে তামসিক খাবার। সাত্বিক খাবার কোনটা? ডাল ভাত শাক সবজি, হজম ভালো হবে, শরীর ঠিক থাকবে। বড় বড় বৈষ্ণবগণ দেখবেন 90 বছর বয়স দিব্যি হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর যারা প্রচুর মাছ মাংস খেয়েছে তারা দেখবেন 45 বছর বয়সে, বাবা হাই প্রেশার, সুগার, চলতে পারছি না। এত এত খাবি, তাড়াতাড়ি যাবি, তোর তো যাবার জন্যই তৈরি হয়েছিস। শাস্ত্র কি বলছে দেখুন এইদিকে। শাস্ত্র বলছে যার যেমন পেট, যার যেমন হাতের আকার, যার যেমন হাতের আকার। সবাই তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন বুদ্ধিমান ব্যক্তি যারা আছেন, শাস্ত্র গীতা পড়বেন, ভাগবত পড়বেন, দেখবেন বলছে নিজের হাতটা যতটা ততটা পর্যন্ত জঠোর মানে পেটটা, যদি এতটা খাবার কেউ খেতে পারে সুস্থ থাকবে, হজম হবে, কোনো ডিস্টার্ব থাকবে না।
আর যদি মনে করে গলা পর্যন্ত খাবো, তার তো নিতাই গৌর হরিবল হবার চান্স না। কথাগুলো শুনবেন, আপনাদের দাম আছে। দু ভাই মিলে যখন এরকম করে দাঁড়িয়ে আছে, দেখবেন সব সহ্য করতে পারে ভগবান, কিন্তু চোখের জল সহ্য করতে পারে না। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস, দু ভাই আমার কৃপা পাবার জন্য এসছে। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। চলো দুজনকে একবার দর্শন দিয়ে আসি। দুজনকে দর্শন দেবার জন্য মহাপ্রভু নিতাই চাঁদকে নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে শিবাসকে নিয়ে, আর মুকুন্দ নরহরি মহাপ্রভুকে দেখছে। দেখুন কিভাবে দেখছে। অহংকার হচ্ছে ক্যান্সার ব্যাধির মতো, যদি কারো ভেতর একবার ধরে যায়, সে গোটাটাই শেষ হয়ে যাবে। মায়েরা, আমি একটা কথা আপনাদের বলতে চাই, ভেতরে যদি কোনো জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, ভগবানের কাছে বলবেন, পাড়াপড়শির কাছে বলবেন না, গুরুর কাছে বলবেন, না থাকলে মন্দিরে বলবেন, বাবা মা সবাইকে বলে রাখবেন। অহংকার দেহকে নিয়ে করবেন না, সুন্দরতা নিয়ে করবেন না। এই কয়েকদিন আগে জলপাইগুড়িতে গান করছিলাম, মেজবাবু দরজায় দাঁড়িয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, সবাই প্রণাম করতে আসছে। একটি মেয়ে কিন্তু দরজায় দাঁড়িয়ে খুব কাঁদছে। তো মেজবাবু আমাকে এসে বলছেন, প্রদীপবাবু, একটা মেয়েকে আপনাকে চান্স দিতে হবে, যে আপনাকে দেখা করবে, খুব কান্নাকাটি করছে, বললাম ডেকে দিন। মেয়েটির বয়স 25 বছর, সুন্দর ছোট ছোট চুল, বিয়ে হয়েছে, স্মৃতি টকবগে সিঁদুর। মেয়েটি এসেছে, চোখের তলায় কালি কালি দাগ পড়ে গেছে। উনি আমাকে প্রণাম করে বলছেন, প্রদীপবাবু, আমি প্রতিদিন আপনার কীর্তন শুনি, কিন্তু ডাক্তারবাবু আমাকে জবাব দিয়েছেন। কি হয়েছে তোমার? তুমি এত সুন্দর দেখতে, একবার পদ্ম ফুলের মতো মেয়ে, তোমার কি হয়েছে? আমার ক্যান্সার হয়েছে। মাত্র 25 বছর বয়স, এত সুন্দর রূপ, জানার পরে যেন প্রতিমাটি গড়েছে ভগবান যত্ন করে, কিন্তু চোখের তলায় কালি, ভালো করে কথা বলতে পারছে না। আমি তখন বললাম, গৌর গোবিন্দের নাম করো, আর তো কোনো পথ নেই, ঈশ্বর নিশ্চয়ই ভালো রাখবেন। পরে জানতে পারলাম, ডাক্তারবাবু বলেছেন, তোমার অনেকটা উন্নতি হয়েছে। কিসের অহংকার করছেন? কিসের অহংকার? বাড়ি গাড়ি টাকা পয়সার অহংকার। সকালবেলায়, রাত্রিবেলায় যদি শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তো সকাল হবে, চোখ না খুললে পরকাল হয়ে যাবে। এখনই আছে, এখনই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই, কখন চলে যাবেন? কিসের অহংকার? কাকে দেখাচ্ছেন আপনি? আপনি কিছু মনে করবেন না। আপনি যখন মারা যাবেন, তখন দেখবেন আপনি যে বিছানাতে শুয়েছিলেন, ওটা ঘর থেকে লুকিয়ে বের করে দেবে আপনার সঙ্গে। আপনি যে কাপড়টা পরেছিলেন, ওটা আপনার সঙ্গে বের করে দেবে। কিন্তু আপনি যে এত টাকা রোজগার করলেন, ওটা কিন্তু আপনার সঙ্গে বের করবে না। হরিবল হরিবল। আপনি যে কষ্ট করে একটা সোনার মালা তৈরি করেছেন রোজগার করে, ওটা দেখবেন যত্ন করে আলমারিতে আছে, ওটা যাবার সময় তোমাকে দেবে না। এই সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। কীর্তন যদি এরকম হয়, ভক্তের ভেতরে ঢুকে যায়, তবে মন দিয়ে শুনবেন। কারো গ্যারান্টি নাই। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় ট্রেন আসছে, মৃত্যুর সময় সিগন্যাল দেয় না মৃত্যু কখন আসে। একটা ওষুধের বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, কিন্তু মায়েরা, আমাদের দেহে কোনো এক্সপায়ারি ডেট নাই। কে যে কখন চলে যাবে, কার টিকিট কখন কাটা হবে, কেউ জানে না। যাবার আগে অন্তত গৌর গোবিন্দের নামটা স্মরণ করে যায়, দেখবেন কৃপা হয়ে যাবে। আর একটা কথা আমার দাদা ভাইদেরকে বলে যাব, সবাই শুনে নেবেন, যে যেখানে বসে আছেন, বিরাট দামি কথা। একটা কথা বলে যাব, আর নারীদেরকে 3টে জায়গায় ছাড়বেন না। খুব দামি কথা, যতগুলো বাবা আছেন একবার মন দিয়ে শুনবেন, বিখ্যাত পণ্ডিতের উক্তি। নারীদেরকে 3টে জায়গায় ছাড়বেন না। আমার মা, বোন, ছেলে, মেয়েদেরকে 3টে জায়গায় ছাড়বেন না। কোথায় কোথায়? 1 নম্বর জায়গায় কোথায়? স্ত্রীর যদি অসুস্থ হয়, যদি বিছানায় পড়ে থাকে, স্বামী কিন্তু স্ত্রীকে ছেড়ে যেন কোনো জায়গা না যায়। হরিবল হরিবল হরিবল। দুঃখের দিনে স্বামী চেনা যায়, দুঃখের দিনে স্ত্রী চেনা যায়। এটাই তো আশ্চর্যের ব্যাপার। আজ থেকে 10 বছর আগে আমার একটা প্রবলেম শরীরে হয়েছিল। আমি চেন্নাই অ্যাপেলো গিয়েছিলাম, আমার স্ত্রী চেন্নাই অ্যাপেলো প্রথম গেল, আমার জামাইবাবু স্কুলের শিক্ষক তিনি গিয়েছিলেন, আমরা দুজনে নার্সিংহোমে আছি। আর আমার স্ত্রী দেখছি ওই রাস্তাটা আঁকাবাঁকা রাস্তা, রোড পেরিয়ে দেখছি ঠিক জায়গায় চলে এসেছে। বললাম, তুমি এলে কি করে? কি জানি কে যেন টানে নিয়ে চলে এলো। তার মানে কি? প্রীতি, ভালোবাসা, টান, কি হবে কি হবে কি হবে, ভক্তি, ভালোবাসা ছুটে এসেছে। এ দারুণ জিনিস। স্ত্রী যদি কোনোদিন বিপদে পড়ে, শরীর খারাপ হয়, স্বামীর যদি 1000 কাজ থাকে, স্ত্রীর মাথা শিওরে যেন বসে, স্ত্রীর অনেক রোগ দূর হয়, স্বামী যদি কাছে থাকে।
এইদিকে তাকাবেন। দ্বিতীয় কোন সময় যাবেন না, যদি আপনার স্ত্রীকে সমাজ কলঙ্কিত করে, খারাপ খারাপ কথা বলে সমাজ আপনার স্ত্রীকে দোষ দেয়, কিন্তু আপনি জানেন আপনার স্ত্রী নির্দোষ, সেদিন আপনি সবার কথা না শুনে আপনার স্ত্রীর পাশে দাঁড়াবেন, বউকে আড়াল করে, আমার স্ত্রী নির্দোষ, তোমরা যতই বলো আমার স্ত্রী নির্দোষ, সেদিন স্ত্রীকে ছেড়ে চলে যাবে। আর একটা জায়গায় স্ত্রীকে ছাড়বেন না, পণ্ডিত বলল কোন জায়গায় না, যখন আপনি বাড়ি থাকবেন না, কোনো পরপুরুষের সঙ্গে আপনার স্ত্রীকে কোথাও ছাড়বেন না। যদি সে আপনার আত্মীয় হয় তবু ছাড়বেন না একা, আপনার মেয়েকেও সঙ্গে পাঠাবেন। ঘি আগুনে গলতে বেশিক্ষণ সময় লাগে না, রামকৃষ্ণ দেব বলেছেন। কথাগুলো যদি নিতে পারেন তাহলে জীবন সুন্দর হবে। আরে ভাই, এ শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার যতগুলো রাজ্য, পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে মানুষ এরকম যেমন শুনছেন আপনারা না, এরকম মানুষ স্থির হয়ে হাঁ করে শুনতে থাকে। কেন? কথা নয়, হীরা, হীরা। এতেই জীবন পরিবর্তন হতে পারে, বাকি কোনো জায়গায় জীবন পরিবর্তন হতে পারে না। নিতে পারেন তাহলে লাভ আছে। মুকুন্দ সরকারের স্ত্রী যখন প্রচন্ড মানে যন্ত্রণা, তখন মহাপ্রভু বললেন, শোনো, তোমাকে চিবানো পান দিলাম, তুমি তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, একটা নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। চিবানো পানটা স্ত্রীকে দিয়েছে মা, আর স্ত্রী গর্ভে সন্তান এসেছে, সেই সন্তানটা জন্ম নিচ্ছে সরস্বতী পুজোর দিনে। মাথায় কাপড় নিন সবাই মিলে, আজকে সরস্বতী পুজোর দিনে কিন্তু সন্তান জন্ম নিচ্ছে। সবাই তাকান, সরস্বতী পুজোর দিনে সন্তান জন্ম নিচ্ছে। কিভাবে? সবাই ছেলে মেয়ে জন্ম নিলে নাম ঠিক রেখেছেন তো? জোরে বলুন। সিরিয়াল দেখে নাম রেখেছেন না ভক্তি ভরে নাম রেখেছেন? এতক্ষণ একজন বলছে মিঠুন, দেবশ্রী সব রেখেছে। আচ্ছা বেশ, দাঁড়ান বলে দিই। আচ্ছা বাবা, আপনারা আমাকে ইউটিউবে ক বছর দেখছেন? জোরে বলুন। 7 থেকে 8 বছর দেখছেন। তাহলে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবুকে আগে কীর্তন করতেন না? আমার কীর্তনের বয়স হলো 25 বছর। তো আস্তে আস্তে আমার বয়স কিন্তু এখন 52ও হয়নি। অনেকে দেখে ইউটিউবে বলে, বাবারে 70-75 বোধহয় হবে, বোধ হয়। 1973 13 অক্টোবর আমার জন্ম। একবার আমার জন্মের পরে আমার মামাবাবু তিনি সঙ্গে সঙ্গে আমার জন্ম তারিখটা লিখে রেখেছেন। তো সবাই লক্ষ্য করুন, রাত জাগতে হয়, প্রচুর পরিশ্রম। এইদিকে একবার শব্দ করো, সামনে বসলে মজা আছে। এইদিকে বলে সব রাধা রানী কি। এখন আমি ঝাড়খণ্ডে একটা জায়গায় গান করতে গেছি, একজন স্বামী স্ত্রী দুজনে, একজন স্বামী কীর্তন শুনছে, আস্তে 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 আস্তে, এই যে এই যে এই যে ঝাড়খণ্ডে কীর্তন করতে গেছে, একজন ভদ্রলোক সামনে বসে কীর্তন শোনে প্রতি বছর। কীর্তনের শেষে আমি একদিন জিজ্ঞেস করলাম, দাদা কিছু মনে করবেন না, আপনি বিয়ে করেন নাই? বলে করেছি। তা আপনার স্ত্রী আসে না? বলছে না। বলে কেন? ওর খুব দুঃখ, ছেলে মেয়ে হয় নাই, তাই ও আসে না। প্রদীপবাবু একটু বলে দিন যেন আমার ছেলে মেয়ে হয়। আমি বললে হবে? তোমার ঘর ভেঙেছে, তুমি দরখাস্তটা আমি কেন বলতে? ও বলছে না 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 না, ইয়ে আপনি বললে হয়তো হতে পারে, কিছু মনে করবেন না মা, লেগে গেছে, আন্দাজে লেগে যায়, কিছু কিছু আন্দাজে লেগে যায়। তুমি বলে বাবারে প্রদীপবাবু বলেছে আমার ছেলে হয়েছে, কি ভালো, কিন্তু আন্দাজে লেগে গেছে। ওসব গোবিন্দের হাতে আছে। কিছু কিছু ব্যক্তি হইতে পারে, বাবারে অমুক জায়গায় দেখালাম তবে আমার ছেলে হলো। ছেলে গোবিন্দ দিয়েছে, অমুক জায়গায় দেয় নাই। মেয়ে ছেলে সব উনি দেয়, আন্দাজে কেউ মেরে দেয়, ঢিল হয়ে যায় আর কি। সবাই থাকার আমি আন্দাজে বললাম, হে গোবিন্দ তোমার একটি ছেলে কিছু হোক। এখন ছেলেটি হয়েছে, মায়েরা এসেছে পরে আসলে কীর্তন শুনতে আমাকে, প্রদীপ বাবু কি হয়েছে, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বলো ভুলে গেছি, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমি তিথি নক্ষত্র দেখে বলো কি নাম আমি রাখবো। উনি বললেন এই তিথিতে জন্ম, এই তিথি জন্ম, ওই তিথি জন্ম, নাম রাখতে হবে, এইদিকে নাম রাখতে হবে। উনি তখন বললেন যে কি নাম রাখবেন? আমি তখন বললাম, শোনো, তোমার ছেলের নাম যেভাবে দেখছি সোমবার দিন জন্ম নিয়েছে, মানে শিবের জন্মদিন, আর যেভাবে তোমার জন্ম নিয়েছে তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। খুব সুন্দর। দাদা কি নাম রাখলে, দারুণ দারুণ, পছন্দ হয়েছে, খুব পছন্দ। এখন 1 বছর পর কি 1.5 বছর পর আবার এক জায়গায় কীর্তন হচ্ছে, এসেছে কীর্তন শুনতে, কীর্তনের শেষে বলছে, প্রদীপ বাবু বলে কি এবছর আরেকটি হয়েছে। তোমার হয় না হয় না, হে তোমার লাইন দিয়েছি রে, আশ্চর্য ব্যাপার। কীর্তনে কীর্তনে কি রস আছে বুঝতে পেরেছেন তো?
এই যদি বলি আমি ভোর 4টে মধ্যে রেখে দেবো, সবগুলো বসিয়ে রেখে দেবো। কিন্তু কি করবেন, অতটা বোকা আমি নই না না, যে 4টে পর্যন্ত বসাবো। পরে আসো যেতে হবে। ডোজ দিয়ে যাবো, পরে আবার কাল যেতে হবে এক জায়গা থেকে। সব জায়গাতে এইরকম হয় আর কি। হ্যাঁ, মালদাতে 3.5 ঘন্টা করে আসর দেয়। তো যখন 3.5 দল এসে দাঁড়িয়ে আছে, তো মেয়েরা বলে পরে নামবেন, পরে নামবেন, ওনাকে করতে দিন, পরে নামবেন। না না, উনি তো চলে এসছেন দল, ওনাকে নামতে হবে। তো সবাই লক্ষ্য করুন, দিগম্বর নিয়ে আমাকে বলছে এবার নাম রাখতে হবে। নাম কি রাখবেন? আমরা শোনো, তোমার এবারে ছেলের নাম কি রাখবো? তোমার ছেলে যেভাবে হিসাব নিকাশ বলছে, আর তোমার ছেলের নাম হবে কৃষ্ণ দাস। চলবে না। বলছে চলবে না, বলে কেন? ম্যাচিং চাই। বর বর ম্যাচিং মানে বুঝতে পেরেছেন? আপনার শাড়ি সায়া ব্লাউজ, তারপর প্যান্ট শার্ট কিনতে যান না মায়েরা সবাই? প্যান্ট শার্ট কি পাঞ্জাবি কেনে না? সব ম্যাচিং কেনে না? সব কেনে, বাজারে কেনে না ম্যাচিং সব। তো বলছে ম্যাচিং চাই, দিগম্বর, পেছনে যেন বর থাকে। বললাম তাহলে আর তিথি নক্ষত্র দেখার দরকার নাই, তোমার বড় ছেলের নাম দিগম্বর, এবার নাম রাখলাম নটম্বর। সুন্দর। বুঝছেন? দারুণ নাম রেখেছেন দাদা, নটম্বর। আমি বললাম ভাই কিছু মনে করো না, আর তুমি এসো না। বলে আর আসবো না। বছর 7 ওইদিকে কীর্তন করতে যাই নাই, দেখছি ভদ্রলোক সামনে বসে আছে। ওই দাদা আবার এসেছি। এই কীর্তনের শেষে আমাকে বলছে, প্রদীপ বাবু কি বলবো আনন্দের কথা, এবছর আরেকটি হলো। আচ্ছা লোকের হয় না, তো কঠিন তো মাত্র। আমাকে বলছে না, কীর্তনে যে কি রস আছে বাবা, যারা বয়স্ক আছে তারাও হাসছে, বলতে মজা আছে। বাবা কিছু মনে করবেন, এইদিকে দিকে আস্তে আস্তে না বলতে দিন আমাকে, দেখুন বলতে দিন। এবার নাম রাখলাম কি? সীতম্বর। বললাম দাদা আর আসার দরকার নাই, সবাই তাকান। বছর 10 ওইদিকে যাই না আমি কীর্তন করতে, 2 কিলোমিটার দূরে কীর্তন করতে গিয়ে ভদ্রলোক 3 জনকে নিয়ে বসে আছে, দিগম্বর, সীতম্বর, নটম্বর। ওর মা আসে নাই। এখন যে না কীর্তন শুনতে এসে, তখন কীর্তনের শেষে 3 জনকে নিয়ে, এ দিগম্বর আরে সীতম্বর ক্যামেরা আছে, ক্যামেরা করতে এসেছে। ওখানে বসে আছে। আচ্ছা আচ্ছা, বেশ, ক্যামেরা করছে, বেশ বেশ। মায়েরা দিগম্বর, নটম্বর, সীতম্বর। এইবার আমি বললাম আপনার স্ত্রীকে আসা উচিত ছিল। বলছে কি করে আসবে, আতুর ঘরে আছে। বললাম কেন? এবার একসঙ্গে 2টো হয়েছে। বাবারে, তুমি যে পঞ্চপাণ্ডবের বাপ হে, 3টে আর 2টো মানে 5টা পঞ্চ। বলছে নাম আপনাকে রাখতে হবে। বললাম নাম আমার আর মনে নাই, ম্যাচিং আমার নাই। আমি গাড়িতে চেপে গেছি, গাড়ি টানাটানি করছে, নাম রাখতে হবে। এমন শোনো, দিগম্বর, নটম্বর, সীতম্বর। এবার তোমার ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন? আমি পারলাম না, বলে দিলাম আর কি। নামের মধ্যে ভগবান আছে, যত নাম করবেন। যেমন আমি বৃন্দাবনে গিয়েছিলাম গত 2 মাস আগে, একজন মহারাজের কাছে বহু মেয়েরা, বহু ছেলেরা আসছে, নানা রকম সমস্যা জানাচ্ছে, আমার এই হচ্ছে, আমার ওই হচ্ছে। মহারাজ একটাই কথা বলছে, বাবা শুধু নাম করো, নাম করলেই শান্তি পাবে। কোনো জায়গায় শান্তি নাই, নামের জায়গায়। এই যে বাচ্চাটাকে নিয়ে এসছে, কিছু মনে করবেন না, মা শুনছে, বাচ্চাও ঘুমন্ত অবস্থায় শুনছে, তার মানে মা কিন্তু শিখিয়ে দিচ্ছে গোবিন্দ ভজন করার পথটা। বাঘিনী যেমন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে কিন্তু বাঘিনী জলে নেমে যায়, বাচ্চাগুলো নামতে চায় না। বাচ্চা দেখলো মা যদি নেমে যায়, আমার দরকার কি আমরাও নেমে যাই। ভক্তির পথে মায়েরা যদি নামবেন, দেখবেন আপনার ছেলেরাও কিন্তু নামতে পারবে। কারণ বাবারা তো কাজের জন্য ব্যবসা করে, কেউ চাকরি করে, ওদের তো সময় থাকে না। একমাত্র মায়েরা পারেন আপনার ছেলে মেয়েকে আচার বিচার সংস্কার শেখানোর জন্য। এটা মায়েদের দায়িত্ব রইল। কারণ গর্ভের মধ্যে যখন বাচ্চা থাকে, তখন ওটা প্রথম স্কুল, যেখানে কিন্তু মায়ের যেমন চলা হবে, যেমন বলা হবে, যেমন দেখা হবে, বাচ্চার চলা বলা তেমন হবে। এক কৃষ্ণ নামে দেখো যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে সব পাপ দূর হয়। তাহলে যদি একজন ব্যক্তি 10-12টা মার্ডার করে দেয়, একবার হরি বল বলে দেয়, সে কি উদ্ধার হয়ে যায়? বলছে না, এরপর একটা লাইন লেখা আছে, ওটাকে বুঝতে হবে। হরিনাম শুনতে শুনতে যার ভেতরে আনন্দ হয়, বুঝবেন তার শরীরে আর পাপ, জোরে বলুন, নাই। আর হরিনাম শুনতে শুনতে দেখবেন খুব বিরক্ত হয়, দেখবেন এখনো ভেতরে পাপ আছে। যেমন মায়েরা, যদি কারো জ্বর হয়, জ্বর হবার সময় মুখটা মিষ্টি মিষ্টি লাগে, জোরে বলুন, মিষ্টি মিষ্টি লাগে। যাক, আপনাদের প্রণাম জানাই। আমি যখন বললাম জ্বর হয়, তখন জিভটা মিষ্টি মিষ্টি লাগে, মায়েরা বলছে না না, 2-4 জন তেতো বলেছেন, বাকি তো সব বলছে মিষ্টি মিষ্টি লাগে। কি মানে টেস্ট করে দেখছি, যে মন দিয়ে শুনছে সে বলছে তেতো লাগে, আর যার মন নাই সে বলছে মিষ্টি মিষ্টি লাগে।
আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, হেন কৃষ্ণ নাম যদি লই বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। জানবেন যার হরিনাম শুনতে শুনতে আনন্দ হয় না, বিরক্ত লাগে, জানবেন এখনো তার ভেতরে কৃষ্ণ প্রেম জাগে নাই, এখনো তার মধ্যে কি আছে, পাপ লুকিয়ে আছে। তাই মহাপ্রভু বলল, যাদের হরিনাম শুনতে ভালো লাগে না, বলতে ভালো লাগে না, মহাপ্রভু নির্দেশ দিলেন, যে ব্যক্তি না বুঝে বলেছিল সে ভাববে যে বেটা তো ভালোই গান গাইছি রে, হ্যাঁ এটা আমি বলেই গন্ডগোল করলাম, যে বুঝে বলতে হয়। হ্যাঁ যদি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গৌরচন্দ্রিকা শেষ করব একটা কথা বলে। যারা এখানে বসে আছেন সবাই মাথায় কাপড়টা নেবেন, সবার কাছে নিবেদন। দাদা ভাইরা যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আমি চাই হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠুক। যদি ভেতরে হিন্দুত্ব ভাব আপনাদের এদিকে দিকে, যদি ভেতরে হিন্দুত্ব ভাব না জাগে, তবে হিন্দু সনাতন ধর্ম আরো নিচের দিকে যাবে। তাই বারবার বলবো, কি এইদিকে দিকে দেখুন বাবা, মন দিয়ে শুনবেন। কিছু মূর্খ ব্যক্তি আছে জানতে চাই না। যেমন আমি একটা প্রমাণ দিয়ে দিই মায়েরা, আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে, এইদিকে আস্তে আস্তে আস্তে, আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে, আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে। একজন মাস্টার মশাই তার 6 বছরের ছেলেকে নিয়ে গেছে কালী পুজো দেখতে। ছেলে জিজ্ঞেস করছে, বাবা ওই জিভটা বের করে আছে ওর নাম কি? ছেলে তো বাচ্চার প্রশ্ন দেখছে। বাবা বলছে ওটা মা কালী, ওটা জানা আছে। তার তলে কে পড়ে আছে? বাবা শিব। বাবা কেন পড়ে আছে? অত জানতে হবে না, চল বাড়ি চল। মানে ও বুঝলো না, বেটাটাকেও বুঝলো না। ওইরকম ব্যক্তি আপনাদের গ্রামে কিছু আছে, আমাদের গ্রামে কিছু আছে, সব জায়গা থেকে বুঝবার চেষ্টা করলো না, কি বলছে এটা বুঝ না। কেন? জমিটা উর্বর থাকবে তবে তো বীজ পড়বে, অনুর্বর জমিতে কিচ্ছু পড়বে না। মূর্খ ব্যক্তি যারা হয় তাদের ভেতরে কিছু ঢোকে না, জ্ঞানী ব্যক্তি যারা হয় তাদের ভেতরে কিছু ঢোকে। তাই বলতে চাই আপনাদের, হিন্দু সনাতন ধর্মকে জাগাতে হবে। আমি একজন হিন্দু তা যেন গর্ব করে বলতে পারেন। আমি বারবার বলবো, আমি যেন একজন হিন্দু তা গর্ব করে বলতে পারেন। আমরা সব ধর্মকে সম্মান দেব, কোনো ধর্ম নিচু নয়, কোনো ধর্ম উঁচু নয়। সব ধর্মের বক্তাদের বলবো, নিজের ধর্মের কথা বলুন, অন্য ধর্মের ভালো কথা বলুন, কোনো ধর্ম নিয়ে নিন্দা করবেন না, কোনো ধর্ম নিয়ে খারাপ কথা বলবেন না। এতে মানুষের মনের মধ্যে একটা আলাদা ভাব হয়। শুধু একটা কথা বলতে চাই, যারা যেখানে বসে আছেন, লাইভ হচ্ছে, সবাই শুনছেন, একটা কথা বলবো, যদি সনাতন ধর্মের প্রতি প্রেম না থাকে, সনাতন ধর্মকে যদি জাগাতে না পারেন, তাহলে বাংলাদেশের দীপু দাসের যে ঘটনা ঘটলো ওটা আপনার ঘরে পরে ঘটতে শুরু করবে, সেদিন কিছুই করতে পারবেন না। বলে গেলাম, মাথায় রাখবেন কথাগুলো। আমি বলতে চাইছি, আপনারা সনাতন ধর্মকে ভালোবাসুন। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্মের ব্যক্তিকে দেখলে না মাথা নিচু করে যায়, উঁচু করে কথা বলবার উপায় নাই। আর আমাদের সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে দেখবেন কিছু লোক আছে ঠাট্টা করবার জন্য, মালা দেখলে, তিলক দেখলে ঠাট্টা করার জন্য। তারপর তার একটা দল উঠেছে আমাদের হিন্দুদেরকে একবার নষ্ট করার জন্য, খ্রিস্টান ধর্ম। ও তো গ্রামে গ্রামে ঢুকে গেছে। আর আমাদের হিন্দুরা এত নির্লজ্জ যে পয়সার জন্য একটা একটা করে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আপনার কি ধর্মটাকে রাখতে পারবেন? ওই ব্যক্তিগুলোকে বলবেন যারা দিনের বেলায় বলেছিল যে বক্তৃতা দেয়, ওদেরকে বলবেন হিন্দু ধর্মটাকে রক্ষা করার জন্য। পারবে না, ঘরে ঘুমিয়ে থাকবে, মার খাবে, বসে বসে মার খাবে, নির্লজ্জের মতো মার খাবে, কিচ্ছু করতে পারবে না। তাই বারবার বলবো, বাবা ধর্মের প্রতি সম্প্রীতি রাখুন, মানুষের মধ্যে সম্প্রীতি রাখুন, সব ধর্মের মানুষকে ভালোবাসুন, সব জাতিকে ভালোবাসুন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, আর নিজের ধর্মের মানুষকে কেউ অপমান করবেন না। ভগবান বলছেন, যে আমাকে ভালোবাসে সে আমার ভক্ত, আর যে আমার ভক্তকে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাহলে শুধু ভগবানকে ভালোবাসতে হবে না, যিনি ভগবানের নাম করেন, আপনি হতে পারেন, উনি হতে পারেন, সবাইকে ভালোবাসুন। একজন একজনকে দেখলে সকালবেলায় হরে কৃষ্ণ বলুন, জয়নিতাই বলুন, রাধে রাধে বলুন। দেখুন প্রেমের সম্পর্ক। আমি একটা কথা আপনাদের বলতে চাই, মায়েরা যারা ঠাকুমা হয়েছেন, যাদের বাড়িতে কাজ কম আছে, তারা নাতিকে নিয়ে, নাতনিকে নিয়ে, ছোট আছে, এই মন্দিরটা কি সুন্দর গ্রামের মাঝে আছে, এখানে সন্ধ্যাবেলায় বসে একটু কীর্তন করুন। দেখবেন অন্য কথা আলোচনা হবে না, কুকথা আলোচনা হবে না, আনন্দ করে হরিনাম করবেন, জীবন সুন্দর।
এটা সবার কাছে নিবেদন। তাই সবার কাছে বলে রাখি, গৌরচন্দ্রিকা শ্রেষ্ঠবাদী সবাই মিলে বাবু হয়ে বসুন। আমাকে কি পালা করবেন? পালা তো আমি জানি না। আপনি পালা জানেন না? কি জানেন? বরং লীলা জানেন। মায়েরা সবাই জানেন আপনারা। যাত্রার পালা হয়, নাটকের পালা হয়। একটা পালা হয় কি বলুন তো আমাদের, দুটো সবাই জানেন। একটি আসার পালা, একটি জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, কোনটা শেষ হয়েছে? আসার না যাওয়ার? কি ভয়ে ভয়ে বলছে? আশা যাওয়ারটা শেষ হয়েছে? একদম বলছে যাওয়ারটা শেষ হয়েছে। আচ্ছা, আসারটা শেষ হয়েছে, বাকি আছে কোনটা? জোরে বলুন, একটু জোরে বলুন। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আপনারাও প্রণাম করেন, আমিও প্রণাম করে কি ভাবি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবোই না। একবার পাক্কা কথা। আবার দেখবেন বাবা, অপরাধ নেবেন না, প্রথমে বলে দিই, যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে ছালটা ছাড়িয়ে দিব্যি ঝুলিয়ে দেওয়া হয়, আর পাশে একটা ছাগল বসে বসে কাঁঠাল পাতা চিবুয়। ও জানে না যে এরপর লাইনটা আমার আছে। আমরা সব দেখছি কিন্তু কিচ্ছু বুঝছি না। যে হেলতে দুলতে চলে যায় আমাদের সামনে, তিনি বুঝিয়ে দিয়ে যায়, যতই মস্তানি করো, যতই খারাপ কথা বলো, যতই নোংরামি করো, যতই বদমাইশি করো, যতই দুষ্ট হও, যতই টাকা থাক, যতই গাড়ি থাক, যতই বাড়ি থাক, আমাকে তাকিয়ে দেখো, আমার মতো একদিন তোমাকেও মাচাই দুলতে দুলতে শ্মশানের চিতাতে নেতাই গৌর। হরি বল, হরি বল। বাতাসা পৌঁছে নাই, তবে বাতাসা পৌঁছে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল, আজকে যে লীলাটি গাইব, আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যান মা। একটা জায়গায় যাবেন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। ওখানে আস্তে আস্তে আমি বলবো পরে, ওখানে শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির আছে। সব মন্দিরে দেখবেন, এদিকে সব মন্দিরে দেখবেন ভগবানের হাতে বাঁশি থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যদি ওই গোপীনাথের মন্দিরে যান শ্রীখণ্ডে, নবদ্বীপ থেকে 15 টাকা ভাড়া, ওই শ্রীখণ্ডে দেখবেন গোপীনাথের হাতে নাড়ু আছে। নাড়ুটা পাথরে, আবার অর্ধেক নাড়ু। আশ্চর্যের ব্যাপার, কেন নাড়ু হলো অর্ধেকটা, এই গল্পটা আপনাদের সামনে বলবো। তবে কমিটি যখন বাতাসা প্রসাদ আমাকে দেবে, কীর্তনের শেষে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। ওই নাড়ু প্রসাদ আপনারা বাড়ি নিয়ে যাবেন। এতে আপনাদের কয়েকটা লাভ হবে। প্রথম লাভ কি, বাড়ির যে বাচ্চা খুব চঞ্চল, তাকে প্রতি বৃহস্পতিবার যদি ওই বাতাসাটা একটা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে স্নান করিয়ে একটা করে খাওয়াতে পারেন, 1 বছর খাওয়ালে আপনার বাচ্চা আস্তে আস্তে কৃষ্ণ ভক্ত হবে এবং শান্ত হবে। প্রমাণ দেখে দেবে, যদি ভক্তি ভরে করতে পারে। আপনার ছেলে তো বুদ্ধিমান হবে, কৃষ্ণ ভক্ত হবে এবং শান্ত হবে। শাস্ত্র বলছে তুলসী পাতা দিয়ে, বাতাসা দিয়ে। কিবার বললাম? জোরে বলুন, কিবার বললাম বলুন? যে ঘুমোচ্ছে সে বলুন, কিবার বললাম? আমাকে তো সব দিক তাকে কিবার বললাম এরা? বৃহস্পতিবার। আচ্ছা বেশ, এবার বলি বৃহস্পতিবার। আর বাড়িতে যাদের দেখবেন একটু হাঁটু ব্যথা, কষ্ট যন্ত্রণা হয়, যদি বৃহস্পতিবার দিন জয় গোপীনাথ বলে বাতাসার তুলসী পত্র দিয়ে খেতে পারে, তার দেখবেন অনেক অনেক অনেকটা ব্যথা দূর হয়ে যায়। গৃহে কমিটি বলেছে যে কীর্তনের শেষে আমরা 4 কেজি 5 কেজি বাতাসা দিয়ে দেবো, সবাই যেন পাই। আপনারা পেয়ে যাবেন। যদি কেউ 2টো পান, পাশের জনকে একটা দেবেন। যদি সৎ মা হয়, সে কীর্তন শুনতে শুনতে বলবে আমার ছেলের দরকার নাই। আর যদি ভালো মা হয়, কোনো মা এমন আছে, আমরা কীর্তন করতে গেছি, দেখছি বাঁ হাতে খাচ্ছে। ওরা বাঁ হাতে খাচ্ছ কেন মা? বলছে বাঁ হাতে খাচ্ছি, ডান হাতটা গোবিন্দকে দিয়ে দিয়েছি। বলে কেন? না আমার 7টা ছেলে মরে গেছে, তারপর একটা ছেলে হয়েছে, ওই জন্য ওই ছেলেটার জন্য গোবিন্দকে বলেছিলাম যদি ছেলে হয় না, সারা জীবন ডান হাতটা গোবিন্দ তোমার সেবায় লাগবো, আর বাঁ হাতটা। এমনও মা পৃথিবীতে আছে যে সারা জীবন গোবিন্দকে ডান হাতটা দিয়ে দিল ছেলের জন্য। আপনার 3 ঘন্টা কীর্তন শুনতেছে, যদি মনে করেন এই বাতাসাটা আমার ছেলের জন্য না নেব, তাহলে আপনারা কি করলেন ছেলের জন্য? সব জায়গাতে নেয়, আপনারাও নেবেন, ভক্তি ভরে শুনবেন। প্রসাদ সবাইকে দেওয়া হবে, কেউ বাদ যাবেন না, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। বাবা, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। হরে কৃষ্ণ। বর্ধমান জেলার কোন গ্রাম বললাম? জোরে বলুন। শ্রীখণ্ড গ্রাম। ওখানে গোপীনাথের হাতে কি আছে? জোরে বলুন মায়েরা। নাড়ু আছে। আচ্ছা বলুন তো, গোটা আছে না অর্ধেক আছে? আচ্ছা, সেটা কি আসল নাড়ু না পাথরের নাড়ু? হ্যাঁ, ওটা নবদ্বীপ থেকে কত ভাড়া? বাসে কত ভাড়া? 15 টাকা ভাড়া। এই তো সব শিখে গেলেন আপনারা। দ্বিতীয় কথা বলে এক বন্ধ দিয়ে শুনিয়ে, ওখানে 2 ভাই ছিল, মানে রঘুনন্দনের বাবা তো জন্ম নেবে রঘুনন্দন, তার আগে বলি 2 ভাই ছিল।
দু ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। শুনবেন সবাই, বড় ভাইয়ের নাম কি সরকার বললাম? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা একবার শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? তখন বড় ভাই বলছে, এত রাস্তা, তখন তো আর বাস ট্রেন ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। বলছে, বাবা হেঁটে হেঁটে যাবি ভাই? আমার পা ফুলে যাবে, যেতে পারবো না, পায়ে ব্যথা হয়ে যাবে। ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবকে শুনেছি, কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, তার রাস্তা অনেক তাড়াতাড়ি খাটো হয়ে যায়, কেউ বুঝতে পারে। যা দেখবেন মালা জপ করে নাম করে, কখন যে 100 মালা হয়ে গেছে, 108 মালা হয়ে গেছে, 16 মালা হয়ে গেছে, বুঝতেই পারে না। নাম করতে করতে রাস্তা দিয়ে গেলে, বাড়িতে নাম করলে আপনি সময় বুঝতেই পারবেন না কখন সময় পেয়ে যাবে। এই যে কীর্তন শুনছেন, কখন যে কীর্তন শেষ হয়ে যাবে, যারা প্রকৃত ভক্ত তারা বুঝতেই পারে না, বলে আর একটু হলে ভালো হয়। আচ্ছা বলুন, দু ভাই মিলে যখন দাঁড়িয়ে আছে, শ্রীবাসকে তখন মহাপ্রভু বলল, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে। এই আজকের এই খর্দ মান্নাপাড়াতে দু ভাই কীর্তন শুনতে এসছে। একজন মহাপ্রভুর কৃপা পেল, একজন পেল না। যে পেল তার আনন্দ হবে, যে পাবে না তার কষ্ট হবে না। সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু শ্রীবাসকে বললো, বলে দাও যে ছোট ভাই সারা জীবন আমার সঙ্গে কীর্তন করবে, আমার কৃপা পাবে, আর যে বড় ভাই তাকে বলে 100 জন্ম কৃপা পাবে না। দেখুন তাকান, শ্রীবাস এসে বলছে, তোমাদের মধ্যে বড় ভাইকে? আমি। কি নাম? আমার নাম মুকুন্দ সরকার। আচ্ছা ছোট ভাইকে? এই যে আমি, আমার নাম নরহরি সরকার। প্রভু বলেছে, নরহরি তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, নাম করবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। তখন বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবলো, লোকটা বোধহয় পাগল হয়ে গেল, 100 জন্ম কৃপা পাবে না শুনে নাচতে শুরু করেছে গৌর গৌর বলে। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলছে, হ্যাঁ গো, তোমাকে যে প্রভু বললে 100 জন্ম কৃপা পাবে না, তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করলে। আমি হলে তো বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, বড় ভাই বলছে 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। এখানে যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন, কীর্তন যখন শুনবেন ভক্তের পাশে বসে শুনবেন। এই যে আমার ভাইয়েরা কীর্তন শুনছেন, আমার বাবারা শুনছেন, ভেতরে জালের ভেতরে অনেক বয়স্ক বাবারা আছেন, কীর্তন শুনছেন, অনেকে দাঁড়িয়ে আছেন শুনছেন, অনেকে বসে আছেন শুনছেন। মায়েরা কিন্তু অনেকে দেখতে পাচ্ছি তিলক মালা নিয়ে বসে আছেন শুনছেন। আমি আপনাদেরকে বলবো, ভক্তের পাশে বসে কীর্তন শুনুন। কেন? কীর্তন শুনতে শুনতে ভক্ত যখন হাত উঠিয়ে দেবে, আপনি পাশে বসে থাকলে আপনারও হাত কিন্তু উঠে যাবে। যেখানে প্রসাদ হবে, যেখানে প্রসাদ হবে সেখানে ভক্তের পাশে প্রসাদ পান, যাত্রার কাছে প্রসাদ পাবেন না। কেন? ভক্ত যখন প্রসাদ পাবে কপালে ঠেকিয়ে জনার্দন জনার্দন বলে 3 বার বলে প্রণাম করে পাবে। এই যে আজকে সকালবেলা এখানে প্রসাদ সেবা হয়েছে, যদি আবার হয় আপনাদের বলি, যখনই প্রসাদটা পাবেন না, প্রসাদটা পেয়েই খেয়ে নেবেন না। যারা ভক্ত তাদের পাশে বসবেন, ওনারা কি করবেন? প্রসাদটা নিয়ে কপাল থেকে জনার্দন জনার্দন, মানে ভগবানের নাম জনার্দন, জনার্দন জনার্দন 3 বার বলবেন, তারপর মুখে দেবেন, ইনি ভক্ত। প্রসাদ পেলেই খেতে নাই, ভগবানকে নিবেদন করে খেতে হয়। এই জন্য আমি আপনাদের বলতে চাই, দেখুন বড় ভাই বলছে 100 জন্ম গৌর বলে কানবো, 101 জন্মে তো কি পাবো? কুরুক্ষেত্রের দিকে তাকান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান পেলেন না। আর 5 ভাইয়ের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। এই সংসারে যারা স্থির ব্যক্তি, ঠান্ডা মানুষ, গোবিন্দ পায়। আজ এই সংসারে যে দেখবেন খুব চঞ্চল, এ গোবিন্দ পায় না। মায়েরা যারা খুব চঞ্চল হয়, তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের হচ্ছে গাল কাট, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে যায়, চঞ্চল যারা হয়। আর দেখবেন যে মেয়েরা খুব স্থির, আমি তো অনেক বাড়িতে, প্রায় বাড়িতে আমার বাসা হয়, তো অনেক মেয়েদের, আসতে বাবা, আমি অনেক মেয়েদেরকে দেখতে পাই যারা কিন্তু খুব ভক্তি ভরে সাধনা করে, ভজন করে, ঘন্টা খানেক ধরে গোবিন্দের চরণে পড়ে আছেন, সংসারে কাজকর্ম করছেন, আনন্দে আছেন, শরীর সুস্থ ভালো আছেন। আমি কালকে মালদা জেলাতে যেখানে ছিলাম, যার বাড়িতে বাসা, উনি আমার খুব বড় ভক্ত, 10 কিলোমিটার দূরে গান, কিন্তু উনি বলছেন প্রদীপ প্রভুকে আমার বাড়িতে রাখবেন। তো ওনার বাড়িতে দেখে ওনার বৌমা, ওনার স্ত্রী, ওনার মেয়ে সকাল থেকে দেখে ভোর 5টা থেকে তৈরি হয়েছে। কি প্রসাদ পাবেন আজকে? আমরা সব আগের দিনে কেটে রেখে দেবো, একটু বলুন, আমরা তৈরি করে রেখে দেবো। তার মানে কি? সারা বলছি এটা শুধু আপনি মেনে নয়, প্রত্যেকের জন্য আমরা করি। কেন? মানুষ বলে জন্ম নিয়ে যদি ভক্তের সেবা না করাতে পারলাম, জীবনে কি লাভ আছে বাবা?
কেউ কারো বাড়িতে কি 5 দিন ধরে খেতে যায়? আপনার ভাগ্য ভালো, যার বাড়িতে শ্রীখল ঢোকে, যার বাড়িতে করতাল ঢোকে, বুঝতে হবে তার খুব ভাগ্য ভালো। আর যে দেখবেন শ্রীখল করতাল দেখে বলে আমার বাড়িতে 20 জন এসছে, জায়গা হবে না, বুঝবেন তার অহংকার আছে, গোবিন্দ কৃপা তার হলো। এই জন্য মুর্শিদাবাদ যদি কোনোদিন যান, তাহলে কীর্তন হবার আগে না, ওই কীর্তন যখন শুরু হবে আগামী বছর, তার আগে কিন্তু কমিটিকে অনেক মায়েরা বাবারা যায়, 10টা দলের দল থাকে, তার মধ্যে বলে আমার বাড়িতে একটা দল কিন্তু আমি রাখবো, আমাকে একটু জায়গা করে দিন, আমার জানতে বাড়িতে, মানে ওর আগে থেকে নাম লিখে রাখে, অনেকে পাই না। এই জন্য বারবার বলবো, ঘুরতে হবে, জানতে হবে, দেখবেন কোন দিকে কত কৃপা হচ্ছে, ভক্তের কৃপা হচ্ছে। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, মুকুন্দ সরকার নরহরি সরকার যখন কাঁদছে, তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললো চোখের জল সহ্য করতে পারি না। মহাপ্রভু বললেন মুকুন্দ তুমি কেঁদো না। বলে কেন? তুমি হলে বড় ভাই আর হলো ছোট ভাই, দু ভাই মিলে কীর্তন করতে চলে এলে, বাড়ির সবাই না খেয়ে মরবে, কে হরিনাম করবে না, তাই তোমাকে পাঠিয়ে দিলাম বাড়িতে, আর তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। তবে শোনো মুকুন্দ, বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে রক্ষা করে, এই সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি। এ কার কথা বাবা? মহাপ্রভুর কথা। যারা বড় ভাই বড় বউ আছেন তারা মন দিয়ে শুনবেন, মহাপ্রভু বলছেন এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কেন? বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারে বড় ভাই বড় বউ যারা হয়, বাবা মা মারা যাওয়ার পর তারা মা বাবার মতো দায়িত্ব পালন করে, তবেই তো সে বড় বউ আর বড় ভাই হয়ে গেল। কিন্তু সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো, এখনকার যুগে ভাই কত ভাইকে ঠকাতে পারে তার জন্য চেষ্টা। এই ভাইয়ের দিকে তাকাবেন, অনেক ভাই আছে যাদের মধ্যে প্রেম ভালোবাসা আছে। ঘুরতে হবে, আপনি আপনার পাড়াটাকে দেখে বিচার করবেন না, আপনার ঘরের পাশে দেখে বিচার করবেন না, ঘুরতে হবে। আমরা তো ঘুরছি, দেখতে পাচ্ছি কত জায়গায় ভাইয়ের মধ্যে কত প্রীতি আছে, কত ভালোবাসা আছে। এই সম্পর্কটা ভালো রাখুন, জীবন দেখবেন সুন্দর। তাই সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার কাঁদছে, বলছে তুমি বাড়ি ফিরে যাও আর তোমার ভাইকে রাখলাম। ও মুকুন্দ দেরি করো না, তুমি বাড়ি ফিরে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও আর গরিবের চিকিৎসা করো। বড় ভাই মুকুন্দ বাড়ি ফিরে একটা গোপীনাথের মন্দির তৈরি করো। আমি আপনাদের বলতে চাই, বাড়ি বাড়ি সব গোপীনাথের মন্দির তৈরি করেছেন তো? যেদিন বাড়ি ফিরে এলো সেদিন শিবরাত্রি ছিল। আস্তে আস্তে তো নবাব হোসেন স্যার পেটের যন্ত্রণা হয়েছিল, কোনো মতে ভালো হচ্ছিল না, একবার মুকুন্দের কাছে এলো। মায়েরা প্রচুর লোক মুকুন্দ সরকারের দরজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মুকুন্দ বলে উঠলো, এই যে তোমাদের মধ্যে সবচাইতে গরিবকে সে আগে এসো। নবাব হোসেন স্যার বললো, বাবা আমি সবচাইতে ফকির। নবাবকে একজন বুদ্ধি দিয়েছে, তুমি যদি পেটের রোগ ভালো করতে চাও তোমাকে ফকির সেজে যেতে হবে। এত বড় বাংলার নবাব ফকির সেজে এসেছে। এই যে তোমাদের তো গরিবকে, আমি কি নাম? আমার নাম হোসেন ফকির। দেখি 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 জামাটা খোলো তো। নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় তো দেখবে কে এসেছে। আরে কি ভাবছো, জামা খোলো। নবাব যেন জামাটা খুলেছে, অমনি মুকুন্দ বলল, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে যাতে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলি, যদি আমার পেটের রোগ ভালো না হয়। আরে ভাবছো কি, গড়াগড়ি দাও। যেই না নবাব হোসেন সাহেব ফকির সেজে ধোলায় গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো, কবিরাজ। বলে কি? আমি যেই না ধোলাই গড়াগড়ি দিলাম, আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিদিতে একটু পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে। না মা, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। প্রত্যেকটি জেলায় জেলায় একটা অভিজ্ঞতা আছে। আপনাদের জেলার কীর্তন আলাদা, অন্য জেলায় কীর্তন আলাদা। উত্তর দিনাজপুর, মালদা, নদিয়াতে যদি গান করতে যাওয়া যায়, যদি কোনোদিন যান আপনাদের আত্মীয় থাকে, দেখবেন যখন কীর্তন শেষ হয় না, সব মেয়েরা, সব ছেলেরা, সব বাবারা একবার ধুলোতে গড়াগড়ি দেবে, তারপর যাবে। কীর্তন শেষ হবে তো ধুলোতে গড়াগড়ি দেবে, একবার ধুলোতে তিরপল উঠিয়ে ধুলোতে গড়াগড়ি দেবে, তারপর যাবে। তা আমি কীর্তন করতে গেছি নদিয়াতে, 3 জন মেয়ে কলকাতা থেকে এসেছে কীর্তন শুনতে। দেখতে পাচ্ছি ওনারা 3 জনে কিন্তু কীর্তন এসে গড়াগড়ি দিচ্ছে। জিজ্ঞেস করলাম, আপনার শাড়িটা ময়লা হয়ে যাবে না? উনি বলছেন, আপনার কীর্তনে শুনেছি স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, যখন চিতাতে দেবে 1টা কাপড়ও সঙ্গে দেবে না। ময়লা হলে তো কি আছে, গোবিন্দের নামে হোক। এমন আপনি কি করেন? শুনলে চমকে যাবেন। উনি বলছেন, আমি কলকাতার কোন এক কলেজের প্রফেসর। আপনি কলেজের প্রফেসর, আপনি কীর্তন শুনছেন? কেন শুনবো না? আমার স্বামী প্রসাদ ভোজি, আমি প্রসাদ ভোজি। আমার স্বামী একজন হাই স্কুলের শিক্ষক, তিনি প্রসাদ ভোজি, আমি প্রসাদ ভোজি, দুজনে প্রসাদ ভোজি আমরা। বাহ, আমরা আপনি তো আমার চেয়ে ছোট না হতেন, আপনাকে একটা প্রণাম করতাম। একটা মেয়ে এসছে, ও বলে আমি বিউটি পার্লারের কাজ করি। বললাম আমিও তো করি। প্রদীপ বাবু আপনি করেন? বলে হ্যাঁ। কখন করেন? তাহলে কীর্তনে ফাঁকি? বললাম না, কীর্তন করতে করতে বিউটি পার্লারের কাজ করি। বলছে বুঝতে পারলাম না। বললাম তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করার চেষ্টা করি।
ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। তিনি হব যেই না কবিরাজ, তোমার কি ওষুধ দেওয়া থাকে? নেই ওষুধ দেওয়া থাকে, অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলো সবাইকে দিতে একটু পড়ে গিয়ে তোমার কাজে রেখেছি। দেখি 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 হাঁ করো তো, আসল ওষুধটা দিয়ে দিই। যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে, আর নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। মুকুন্দ! নবাব মনে মনে, মুকুন্দ মনে মনে ভাবছে এত বড় কে যে আমার নাম ধরে ডাকলো। নবাব বলে উঠল, আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। এখানে তোমাকে থাকা যাবে না, তুমি চলে যাও। বলে কোথায়? আমার সঙ্গে মালদাতে। তুমি মুসলমান, আমি হিন্দু, তোমার বাড়ি যাবো কেমন করি? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু বলে দাও, বলে দেবো, প্রভু বলে দাও, বলে দেবো, প্রভু তুমি বলে দাও। মহাপ্রভুকে কেঁদে কেঁদে মুকুন্দ রাত্রিবেলায় বলছে, প্রভু আমি মুসলমানের জারি যাব কেমন করে? সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজকে মহাপ্রভু আশীর্বাদ করে বললেন, ঈশ্বর যা করে তা। জোরে বলুন, জোরে বলুন, আমি সবার মুখে শুনতে চাই, ঈশ্বর যা করে তা। অনেকে চালাক আছে, ভয়ে বলছে না, কারণ আমি তো একটা ডোজ কিছু দেবই। ঈশ্বর যা করে তা, জোরে বলুন, একবার সাহস করবো, ঈশ্বর যা করে তা। আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল মারে, আর কেউ যদি কাছে গিয়ে বলে ঈশ্বর যা করে তা মন করে, আপনার কি মনে হবে? তখন বলবেন, বাজে বকবেন না তো? বলবেন না? মুখে আমরা বলি এক, কিন্তু কাজে করি না। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দকে নবাব দেখুন মুসলমান হতে পারে। মুসলমানে কি? সৎ। মান মানে কি? ইমান। যার সৎ ইমান তিনি মুসলমান। তিনি বললেন, মুকুন্দ তোমাকে আমি নিয়ে যাব, তোমার কি উদ্দেশ্য বলো? বলছে, তোমার বাড়ি যাবো, একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি যেন জীবের দ্বারে হরিনাম দিতে পারি আর গরিবের চিকিৎসা করতে পারি। মুকুন্দ সরকারকে এত বড় বাংলার নবাব মালদাতে গিয়ে একটা মন্দির তৈরি করে দিল। প্রত্যেকদিন মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করে, আর নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। নবাবকে একটা মেয়ে তালপাতার হাওয়া করে, তার মধ্যে ময়ূরের পালক। নবাব দেখছে মুকুন্দ কি সুন্দর গাইছে, আর নবাবকে একটা মেয়ে তালপাতার হাওয়া করছে, ওই তালপাতার মধ্যে ময়ূরের পালক রয়েছে। আচ্ছা, মুকুন্দ সরকার যখন কীর্তন করছিল, একটি মেয়ে তাকে পাখা করছিল। জোরে বলবেন, তালপাতার পাখা না প্লাস্টিকের পাখা? জোরে বলুন। আমি খুব খুশি, শুনছে আপনারা যে মন দিয়ে শুনছেন তার টেস্ট করে করে দেখছি। মাঝে মাঝে মায়েরা রান্না করতে করতে মাঝে মাঝে দেখেন না, কিন্তু এটা করবেন না, এটা করবেন না, না শিখিয়ে দিই, এটা কিন্তু করবেন না। কোনোদিন রান্না করতে করতে রান্নাশালে এরকম করে দেখে জলটা নিয়ে অনেকে দেখবেন, দেখে আবার হাতটা ধুই না, পুরো অলক্ষীর লক্ষণ। যেখানটা রান্না করছেন ওটা অন্নপূর্ণার মন্দির। আপনি টেস্ট করবেন, দেখবেন ভালো। একটা পাত্র নিয়ে গিয়ে বাইরে একটু টেস্ট করে নিয়ে তার পাত্রটাকে ধুয়ে দেবেন পরিষ্কার করে, হাতটাকে ধোবেন, তারপর করবেন। সুচিতা অসুচিতা আছে, লক্ষ্মী অলক্ষ্মীর ব্যাপার আছে। এটা তো অন্য জাতির ঘর নয় যে নোংরা করে রাখবেন। আপনি হিন্দু জাতির মানুষ, হিন্দু জাতির বাড়ি প্রত্যেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আপনার পরীক্ষা পরিষ্কার রাখবেন। সবাই টাকার মায়ের জায়গা বসেছেন যখন। আচ্ছা বলুন তো, ওই ওই পাখাটার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? বলুন, ময়ূরের পালক ছিল। বাহ। আচ্ছা, মায়েরা কীর্তন করতে করতে যেই না মুকুন্দ ডেকেছে, এই আমাদের নবাব ডেকেছে, মুকুন্দ। মুকুন্দ নবাবের দিকে তাকিয়েছে আর ময়ূরের পালকগুলোকে দেখে, হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সরকার অজ্ঞান হয়ে গেছে। নবাব তাকে একটু জল দিয়েছে, আর সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকারের জ্ঞান ফিরেছে। নবাব জিজ্ঞেস করলো, তুমি যখন কীর্তন করছে তোমাকে পিছু ডাকলাম, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? নবাব মুকুন্দ মিথ্যা কথা বললো, বলে তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, তুমি কি করে বুঝবে আমার কৃষ্ণ অনুরাগী কথা? আমি তোমাকে আজকে একটা মিথ্যা কথা বলবো। নবাব, আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার সারা বাংলা চিকিৎসা করি, আমার একটা রোগ আছে, মৃগীর বেড়া মাছ। নবাব বলে উঠলো, তুমি হয়তো জানো আমার রাজ্যে একটা নিয়ম আছে, যে মিথ্যা কথা বলে তার জিভটাকে ছেড়ে দিই। তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করবো না,
তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বললো, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি কেনা গোলাম মনে করে ভুল করেছি। যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম হয় না, তারা ভগবানের দাস হয়। ও মুকুন্দ, আমার যদি পেটে কোনদিন যন্ত্র হয় তুমি দেখে যেও, আমি তোমাকে আশীর্বাদ করছি না, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে তা জেনে বলুন, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম। তোমার তো অভাব ছিল, যাও। নবাব বলো, গোটা শ্রীখণ্ড তোমার নামে রইলে, যাও যাও, তুমি গোটা শ্রীখণ্ড ভোগ করো। মুকুন্দ সরকার বলছে, তাহলে আমি বাড়ি ফিরে যাই? বলে হ্যাঁ যাই। সুন্দর করে মুকুন্দ আসছে, যশোদার দুলা যশোদারি দোল, তুমি বজে, তুমি ব্রজের রাখো, বৃন্দাবন মন, তুমি যশোদারি দোল, ব্রজের রাখো, বৃন্দাবন মন হরে। তুমি যশোদার দুলা বজে রাখা, বৃন্দাবন মন হরি। ও তুমি যশোদার দোলা ব্রজের রাখা, বৃন্দাবন ঘন হারে। গোপীজন বল্লভ রাধিকা রমণ, তুমি গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, তুমি গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপী 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 হে প্রাণ হরি বল, হরি বল। হে প্রাণ বল্লভ হে প্রাণ বল্লভ গোপীজন বল্লভ রাধিকার মন, গোপীজন বল্লভ রাধিকা রমণ, তুমি গোপীজন বল্লভ রাধিকা রমণ, বৃন্দাবন মন হরি, বৃন্দাবন মন হরি। অজে যশোদারি দুলাল, ব্রজের রাখো, বৃন্দাবন মন হরে। ও তুমি যশোদার দোলা ব্রজের রাখা, বৃন্দাবন ঘন হারে। কই গো ঘরণী মায়েরা, স্বামী এলেন স্ত্রীর কাছে। বহুদিন স্ত্রীর কাছ থেকে চলে গেছে, স্ত্রী কাঁদছে, স্বামী যেদিন থেকে তুমি চলে গেছে আমি জিভটা জ্বালা করে, হাতগুলো জ্বালা করে, পাগুলো জ্বালা করে, আমি খেতে পারি না, কেন এমন হয়? মুকুন্দ সরকার মায়েরা, মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল। আপনারা এইটুকু আসর দেখছেন, আস্তে আস্তে আপনার আজকে রাত্রিতে এইটুকু আসর দেখছেন, আমিও দেখছি, জায়গাটা ছোট, কিন্তু আমাদের আসর আপনারা কতটা দেখেছে জানি না। আমি যতগুলো আসরে যাই 10 থেকে 12 হাজার মানুষ হয়,
আমি কয়েকদিন আগে আসামে ছিলাম, করিমগঞ্জে। এদেরকে জিজ্ঞেস করুন, 20,000 মানুষ বাইরে, 20,000 ভেতরে। এত মানুষ, 50-100টা পুলিশে মানে ঠিক রাখতে পারছে না, এত মানুষ সব ইউটিউব দেখে চলে এসছে। তবু ওই ভিড়ের মধ্যে চাপা পড়ে যাবে, তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছে, বাসের মধ্যে হেলান দিয়ে দিয়ে। তা আপনাদের কাছে একটা নিবেদন রাখতে চাই, মুকুন্দ মানে যদি কারো ভেতর আমি যদি মনে করি আমাকে দেখবে যেন এত লোক এসছে, অহংকার যদি ভেতরে ঢুকে যায়, গোবিন্দ নিতাই গৌর হরিবল করে যেন প্রেম জাগে। আমি যখন কীর্তন করতে যাই, এত এত ভক্ত আমাকে ভালোবাসে, আমি তখন মনে মনে ভাবি, প্রভু আমি যেন এদেরকে কিছু আনন্দ দিতে পারি, যেন কিছু শিক্ষা দিতে পারি। কিন্তু মুকুন্দ সরকার চিকিৎসা করতে তো অহংকার হয়ে গেল, আমি সারা বাংলার কবিরাজ, আমার নাম মুকুন্দ সরকার, ভগবান বলো দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, তোর স্ত্রীর শরীরে এমন রোগ দেবো তুই ধরতে পারিস কিনা দেখি। স্ত্রী বললো, স্বামী আমার চোখ জ্বালা করে, দেখি তোমার চোখ দেখি, আমার জিভ জ্বালা করে, দেখি তোমার জিভ দেখি, আমার হাত জ্বালা করে, দেখি তোমার হাত দেখি, আমার পা জ্বালা করে, দেখি তোমার দেখি। আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না, কারণ রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বসে, প্রভু আমায় বলে দা কি এমন হলো গো গো? ভাগ্যে আপনারা এসেছেন, আমি ভুলে গেছিলাম। কি পুজো দিনে মায়েরা? সরস্বতী পুজো। যেই না পুজো করছে কবিরাজ, একজন মেয়ে গিয়ে বললো, কবিরাজ তুমি তো পুজো করছো, সুখবর। বলে কি? তোমার ছেলে হয়েছে। আমার ছেলে সরস্বতী পুজো দিনে আনন্দ। ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে বেশি আনন্দ হয়? দুইটে মেয়ে ছেলে। আচ্ছা কিছু মনে করবেন না, আস্তে আস্তে। এটা কিন্তু খুব দোষের ব্যাপার, শুধু আপনারা নয়, কেন জানি না সব জায়গাতে বলি ছেলে হলে বেশি আনন্দ, মেয়ে হলে, মায়েরা খালি বলে ছেলে হলে। আর ছেলে যে বয়স হলে ঘাড়ে লাফিয়ে পালিয়ে যাচ্ছে, এটার দিকে তাকাচ্ছে না। কিন্তু একজন পণ্ডিত বলছেন, আমি সেদিন পড়ছিলাম এক জায়গাতে ফেসবুকে, একজন বলছেন যে একটা ছেলে একটা মেয়ে দুটোই জন্ম নিল, কারো একটা ছেলে একটা মেয়ে, বলছে ছেলের প্রতি যদি 10,000 টাকা খরচ করো, তাহলে মেয়ের প্রতি 20,000 টাকা খরচ করে। কেন ডবল? কেন না, একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, একটা মেয়ে দুটো বংশের প্রদীপ। একটা মেয়ে কেন বলুন তো? একটা ছেলে একটা বংশের নাম উদ্ধার করবে, কিন্তু মেয়েরা বাবার বংশ উদ্ধার করবে, আর মেয়ের মায়ের বংশ উদ্ধার করবে। একটা ছোট্ট প্রমাণ দিদি, আপনি শুনবেন তাহলে বলে দিই। আপনি যেমন শিক্ষা দেবেন আপনার বাচ্চাকে, আপনার ছেলে কিন্তু সেরকম। এইদিকে একটা 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল, মা কি এইদিকে একটা 18 বছর, আস্তে, একটা 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল, মেয়েটি কাঁদছে, মা তোমাদের ছেড়ে থাকতে পারবো না। মা বলছে, খুকি চিন্তা করিস না, তোর বাবাকে না মাসে মাসে পাঠিয়ে দেবো। না মা, বাবাকে ছেড়ে তোমাকে ছেড়ে থাকতে পারবো না। একটা কথা শোন। বলে কি? শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর শাশুড়িকে প্রণাম করবি, ভক্তি করবি, দেখিস বাবা যেন ভালো ব্যবহার করিস, খারাপ ব্যবহার করিস না। বলে কোনো চিন্তা নেই মা, করবো। শ্বশুর বাড়ি গেল, 1 সপ্তাহের মধ্যে ঝগড়া শুরু করলো। না না, তারপর শুনবেন কি কথা, শুনলে চমকে যাবেন, এটাই তো মজা। কথার মধ্যে পেঁচ আছে, আর কথার মধ্যে মানে যুক্তি আছে। দেখুন, 1 সপ্তাহের মধ্যে ঝগড়া শুরু করে দিল। ছেলের বাবা ফোন করে বলছে, আপনার মেয়েকে কেমন পাঠালেন? ও মেয়ে তো এসে ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করে এলো, বাবা বলছে, খুকি তোকে পুঁই পুঁই করে বললাম কানে, ঝগড়া করিস না, ঝগড়া করিস না। তোর মা বললো, আমি বললাম তুই ঝগড়া করলি কেন? মেয়েটি বলছে, বাবা 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেইটাই তো ওখানে করলাম। বলে বুঝলাম না। বলছে, তুমি ঠাকুমার দাদুর সঙ্গে 18 বছর শুধু ঝগড়া করেছো, আমি তো ঝগড়া শিখেছি, ভালো কিছু শিখি নাই, ওইটাই করে দেখি। আমি কি বললাম? কথাতে জাদু আছে। আমি কি বলেছি আপনাদের? কথাতে জাদু আছে। দিলে বুঝে নেবেন যে কি ডোজ আমি দিয়ে গেলাম। কি তবে আপনারা যেভাবে এটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? রাজি আছেন তো? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা হয়ে গেছে। আর 12 বাজে 12 আস্তে আস্তে আস্তে। না না, সব বুঝলাম, সব বুঝলাম। আপনাদের আবেদন আছে, এই ছেলেগুলো আমাকে যা টাকা দিয়েছে এবার দিয়ে দিয়েছে। এবার যে গানটা আমি করবো 9টা থেকে 12টা, 3 ঘন্টা হয়ে গেছে। এবার যেটা করবো আপনারা দেবেন, তারপর রাধে রাধে।